আচ্ছা। সবাইকে শুভ সকাল। আজকে শুভ জন্মাষ্টমী। সবাইকে স্বাগত জানাই। সবার ফ্যামিলি যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আচ্ছা, শিপ্রা ম্যাডাম ওয়েলকাম, অলোক কুমার সরকার স্যার ওয়েলকাম, ছত্রপতি মাহাতো স্যার ওয়েলকাম। আচ্ছা চলুন আজকে আরেকটু ১ম টা আরেকটু গল্প করি। কারণ আজকের দিনটা একটু অন্যরকম আছে। তারপরে আমরা সাবজেক্ট আলোচনা করব কিছু। আচ্ছা ছত্রপতি স্যারকে একটু জিজ্ঞাসা করছি যে আপনার ওখানে আর কে আছে? মানে ওই আমি যেটুকু জেনেছি হয়তো ডাক্তারবাবু আছেন। হ্যাঁ, আ ডাক্তারবাবু আছেন। আর মানে আমাদের পরিচিত সেরকম কে আছেন? মানে দেখুন পরিচিতি এখানে বলতে আমাদের নেটওয়ার্কের পরিচিতিতে সেরকম কেউ নেই, ডক্টরবাবুই আছেন। আচ্ছা। কেন কি দেখুন এখানে কোনো তো ওইভাবে ভেদাভেদ কিছু নেই। আমি, না, না, তুমি না, না। বা কমিউনিটি মানে টিম এখানে তার টিম এইরকম কোনো ব্যাপার এখানে নেই। না, তো না, এখানে না, না। সবাই যেখান থেকে পারে শিখতে পারে, জানতে হুম, পারে। হুম, মেইন হুম, হচ্ছে হুম। অনপ্রেসিভটাকে জানা। শেখা এবং প্রবলেমটা জানা। হ্যাঁ, ঠিক, ঠিক। হ্যাঁ, প্রবলেমটা মানুষের কি হচ্ছে আজকে অন প্যাসিভটা মানুষ সেভাবে নিতে পারছে না বা হুম, মানুষ এই যে মানে বেশি সময় অতিবাহিত হওয়ার জন্য মানুষ এটাকে নেগলেক্ট করছে বা হুম, 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 অনেক রকম কথাবার্তা বলছে। তো কেন বলছে? কারণটা হচ্ছে যারা বলছে তারা অন প্যাসিভ এর ভেতরে ঢোকেনি। বাইরে থেকে হুম, দেখছে। ঠিক আছে? একটা ফল হ্যাঁ, মানে যদি আমি ধরুন বাতাবি লেবু বা কমলা লেবু বা যেটা আপনার যাই হোক যেকোনো ফল। হুম, হুম, সেটা যেকোনো ফল। কিন্তু বাইরে থেকে যদি আমি রাখি সেটা আপনি না হুম, খেলে বুঝতে পারবেন না সেটা কি টক আছে না মিষ্টি আছে। ঠিক না? হুম, তাহলে সেই হুম, ফলটা হুম, হুম, আপনাকে খেতে হবে। এবং হুম, এখানে যেহেতু সেই সুযোগটা আছে আপনাকে আ মানে আপনি কি পয়সা দিয়ে ফলটা কিনে খেতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনি না, টেস্ট করতেই পারেন বিনা পয়সায়। ঠিক না? একদম। তো বিনা হুম, হুম, পয়সায় আপনি টেস্টটা করলেন। আর সেটা ধরুন টক, মিষ্টি যেমন আঙ্গুর। একটা হুম, হুম, সময় হয় যখন যেই সময়টা সব আঙ্গুরগুলা মিষ্টি হয়। ঠিক না? সেটা খুব একদম, রোদের একদম। সময় দেখবেন কিন্তু হুম, ১ম দিকে যে আঙ্গুরগুলো বেরোচ্ছে সেগুলো দেখবেন বেশিরভাগ মানে টক হয়। খুব কম মিষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আবার মোসাম্বি বাইরে থেকে আপনি দেখে বুঝতেই পারবেন না এটা টক হবে না মিষ্টি হবে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু একটা একদম। সময় আছে যখন খুব প্রখর রোদ বা অনেক মানে ২ মাস ৩ মাস পেরিয়ে গেছে ফল বেরোচ্ছে, তখন হুম, সেটা মানে বেশিরভাগ 90% 80% মিষ্টি হবে। হুম, ঠিক না? তো আজকে একদম। অনপ্যাসিভ এর ক্ষেত্রেও সেই ব্যাপারটা। অনপ্যাসিভ হুম, এর ক্ষেত্রে আজকে বাইরে থেকে লোক দেখে বুঝতে পারছে না এটা টক আছে না মিষ্টি আছে। হুম, কিন্তু একটা সময় এই যে সময়টা আমরা ৫ বছর ৬ বছর অতিবাহিত করছি, যখন সিস্টেম হুম, রান করবে, যখন মার্কেটে এভেইলেবল হবে সবকিছু টুলস, তখন কিন্তু হুম, এটা অলরেডি মিষ্টিই হবে। ঠিক না? একদম, তখন মানুষের একদম। কাছে মানে 80% 90% তখন এটা মিষ্টিই হবে মানুষের কাছে। হুম, কিন্তু এখন মিষ্টি না টক মানুষ বুঝতে পারছে না। হুম, তো একদম, এইটা শুধু যদি মানুষ বোঝার চেষ্টা করে এবং সেটা যেকোনো জায়গা থেকে বুঝতে পারে। এখানে যেহেতু একদম। বললাম যে এখানে আমার টিম, আ তার কমিউনিটি বা আ আমার লোক, তার লোক, অন্য নেটওয়ার্কের লোক এইসব কোনো ধারণা এখানে নেই। না, না, এখানে না। একটাই ধারণা যে আমরা অন প্যাসিভ সিস্টেমের মধ্যে আছি। অন প্যাসিভ এটা তো একটা মিশন। ঠিক আছে? একদম, এটা একটা একদম। রেগুলেশন। এটা একটা কি বলবো? এটা কোনো বিজনেসের যেই কথাটা বলা হচ্ছে, বিজনেস একটা ছোট জায়গা থেকে বলা হচ্ছে। হুম, তার হুম, কিছু হুম, ক্রাইটেরিয়া থাকে বা বিজনেস মানুষ যেভাবে প্রফিট লস এর জন্য মানুষ বিজনেস করে, নিজের গ্রো এর জন্য বিজনেস করে। কিন্তু এটা হুম, একটা মুভমেন্ট। অনপ্যাসিভ একটা মুভমেন্ট। মানে একটা কি একদম। বলবো? এটা শুধু জাতি নয়, সারা পৃথিবীর মানুষের একটা মুভমেন্ট। একটা মানুষকে মানুষে রূপান্তরিত করা বা মানুষকে একটা সুস্থ জায়গা দেওয়া মানে হুম, সুস্থভাবে হাসিখুশিতে বাঁচার একটা রাস্তা হচ্ছে অনপ্যাসিভ। ঠিক একদম। আছে? হুম, এবং সেইটা যারা বুঝবে মানে অলরেডি ধরুন এখানে ১৪,০০,০০০ যদি ফাউন্ডার থেকে থাকে, তাদের একদম। মধ্যে মানে বেশিরভাগটাই আশা করি বুঝেছে। 80% 90% তারা যেহেতু কানেক্টেড আছে কম বেশি, তারা হ্যাঁ, সাবজেক্টটা বুঝেছে, জেনেছে যে এটার হ্যাঁ, ভ্যালু কি আছে বা আগামী দিনে ভ্যালু কি হতে যাচ্ছে বা এরা কি করতে যাচ্ছে এটা তারা জানে। কিন্তু একদম। আরো কিছু কাস্টমার অ্যাফিলিয়েট অলরেডি ধরুন এখানে এসছে। হ্যাঁ? হয়তো আরো হুম, ১০,০০,০০০, ২০,০০,০০০, ৩০,০০,০০০ হয়তো কাস্টমার বা অ্যাফিলিয়েট এখানে এসছে। হুম, তারাও হয়তো কিছু এখানে সাবজেক্ট স্টাডি করেছে, পড়াশোনা করেছে, তারা জেনেছে হুম। যে ব্যাপারটা কি হতে যাচ্ছে বা কি হবে। বা এতদিন প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন নেটওয়ার্কিং এ কাজ করেছে, বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিং এ আম কাজ করেছে। না ফ্রিডম স্যার, আমার আমার মনে হয় কি ১ মিনিট। হুম, আমার বলুন। মনে হয় যারা কাস্টমার বা এফিলিয়েট মেম্বারস এসছেন না, ওনারা তো টোটালি স্টাডি করে এসছেন।
তো হুম। মনে হয় আমরা যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আছি তাদের থেকে মনে হয় তারা বেশি পজিটিভ আছে। না, এটা আমি সব ক্ষেত্রে বলব না। কারণ দেখুন আজকে যারা আমরা কাজ করছি, তারা অনেক হুম, ক্ষেত্রে কিন্তু যেমনভাবে ফাউন্ডারশিপ এর সময় মানে হ্যাঁ, কিছু মানুষকে জোর করেও এখানে ইনক্লুড হ্যাঁ, হ্যাঁ, করানো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, কেন হ্যাঁ, করানো ঠিক। হয়েছে? তারও কারণ আছে। কারণ ওই হ্যাঁ, লোকটা বিগত দিনে প্রচুর বিজনেস করেছিল। বিভিন্ন হ্যাঁ, কোম্পানিতে কাজ করেছিল। সেখানে সে হ্যাঁ, পয়সা হারিয়েছে, সেখানে সে মান-সম্মান হারিয়েছে, সেখানে সে ভালো কেরিয়ার হারিয়েছে। তো কিছু একদম। মানুষকে এইরকম কিছু ধরনের মানুষ যাদের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, তারা হুম, কিন্তু অনেক ক্ষেত্রে জোর করেই এই ফাউন্ডারশিপ হুম, এর জায়গাটায় তাদেরকে ইনক্লুড করিয়েছে। হুম, সেটা হুম, একটা ব্যাপার। সেখানে একদম। অনেক মানুষ না জেনেই কিন্তু এখানে এসছে। হ্যাঁ? বা অনেকে হুম, নিজের পয়সা দিয়েও অনেক লোকের হ্যাঁ, হেল্প হ্যাঁ, করার হ্যাঁ, জন্য হ্যাঁ, তাদেরকে কিন্তু একদম। ইনক্লুড করিয়ে দিয়েছে। কিন্তু তারা হ্যাঁ, কিন্তু অনেকে জানে না। তেমনি ক্ষেত্রেই যে যত অ্যাফিলিয়েট এসছে, যত কাস্টমার হ্যাঁ, এসছে, এখানেও হ্যাঁ। কিছুটা পার্সেন্টেজ মানুষ মানে একদম না হুম। জেনে শুনেই এসছে। কারণ কিছু আচ্ছা, মানুষ আচ্ছা। মানে ওই বুঝেছে ওই সিস্টেমের মধ্যেই আসছে আরকি। যেমন ইয়েস, জোর করে একটা ইয়ে করে দেওয়া ইয়েস, বা লিঙ্ক ইয়েস। ক্রিয়েট করে দেওয়া। আচ্ছা, আচ্ছা। ইয়েস, ইয়েস। হ্যাঁ, কেন করেছে ঠিক, তারও ঠিক। কারণ আছে। এটা যে তাকে হ্যাঁ, অন্ধকারে রেখে একটা খারাপ জায়গায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা তাকে বিপদে ফেলা হচ্ছে এটার জন্যে কিন্তু হ্যাঁ, এই ব্যাপারটা হয়নি। তাদের হ্যাঁ। ভালোর জন্য করানো হয়েছে। কারণ একদম, যারা একদম। ফাউন্ডারশিপ এর জায়গায় আছে বা যারা সাবজেক্টটাকে বুঝেছে, তারা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বুঝেছে যে না, সারা পৃথিবীতে আজ পর্যন্ত পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত যত বিজনেস তৈরি হয়েছে, সেই হ্যাঁ, হ্যাঁ। বিজনেসটা বিজনেসের স্বার্থে তৈরি হয়েছে। কাস্টমারকে একদম। কি বলবো শোষণ করার জন্য তৈরি হয়েছে। কাস্টমারকে শোষণ করে কোম্পানিগুলো নিজস্ব প্রচুর টাকা মুনাফা করার জন্য তৈরি হয়েছে। কিন্তু একদম। আজ পর্যন্ত অনলি অন ওয়ান অন প্যাসিভ হুম, পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এই ১ম কোনো একটা কোম্পানি হুম, শুধুমাত্র পয়সার লালসার জন্যে, প্রফিটের জন্যে বা হুম, কাস্টমারকে শোষণ করার জন্যে বা নিজের মিলিয়ন বিলিয়ন হওয়ার জন্য কিন্তু তৈরি হয়নি। হুম, অনপ্যাসিভটা তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য এবং শুধু মানুষ একদম। নয়, সারা সারা পৃথিবীতে যতগুলো জাতি আছে ধর্ম, হুম, বর্ণ নির্বিশেষে সেইসব প্রজাতি জাতির জন্য এবং তার সঙ্গে, সঙ্গে কি হচ্ছে যে কাস্টমার সবথেকে কিভাবে বেনিফিশিয়ারি হবে। মানে কাস্টমার একদম। সবথেকে কিভাবে বেশি বেনিফিটেড হবে। কারণ আমরা হুম, হুম, জানি আজকে গভর্নমেন্ট অনেক জায়গায় অনেক রুলস আছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যে জিএসটি টা এপ্লাই করা হয়েছে সেটা কিন্তু হুম, কাস্টমারকেই বহন করতে হয়। বিভিন্ন একদম। ট্যাক্স আছে যেগুলো হুম, কিন্তু একদম কাস্টমারই পেমেন্ট করে। যারা মাঝখানে ব্যবসায়ী আছে তারা স্লিপটা কাটে ঠিকই। কিন্তু ওই স্লিপটা আচ্ছা, গভর্নমেন্টের কাছে জমা করলে ওই পয়সাটা রিফান্ড পেয়ে যায় তারা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, অলরেডি কি হচ্ছে তাহলে কাস্টমারটা পেড কে করছে? কাস্টমাররাই কিন্তু মানে ট্যাক্স গুলো পেড ট্যাক্সটা পে করে করছে। বিভিন্ন হুম, বা জিএসটি হুম, পেড করছে। তাহলে হুম। সাফার কারা হচ্ছে? কাস্টমার। আবার কাস্টমার দেখুন কাস্টমার সাপোর্ট। হুম, কাস্টমার সাফার হচ্ছে। আবার কারা হুম, বিজনেস করছে দেখুন। অ্যাকচুয়ালি যারা প্রোডাকশন করছে তারা বেচছে কাদের কাছে? একদম লাস্ট পর্যায়ে ফিনিশ গুডটা কাস্টমারের কাছেই পৌঁছাচ্ছে। ঠিক আছে? তাহলে হুম, কাস্টমারই কিন্তু ব্যবসাটা তার বাড়াচ্ছে। আর হুম, তারাকেই আমরা বেশি শোষণ করছি। অথচ হ্যাঁ, তারাই আমাদের লক্ষ্মী, তারাই আমাদের ইনকাম আনছে, তারাই আমাদের বেচা-কেনাটা করে দিচ্ছে আমার হুম, টুলস হোক, সার্ভিসের হোক। আর তাদেরকেই কিন্তু হুম, আমরা বেশি ভ্যালু বা গুরুত্ব দিচ্ছি না বা তাদের সুযোগটা দিচ্ছি না যেটুকু পাওয়ার। হ্যাঁ, এই জায়গাটায় অনপ্যাসিভ কিন্তু সেই সুযোগ সুবিধাটা কিন্তু তাদেরকে দেবে। কাস্টমার এখানে বলা হয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত কোন কোম্পানি সেইভাবে হয়নি বা হ্যাঁ, আমাদের জানা নেই যে কাস্টমারকে সবথেকে বেশি বেনিফিট দেবে। অনলি হ্যাঁ, অনপ্যাসিভ কিন্তু সেই জায়গাটায় সেইভাবেই বিজনেসটা তৈরি করছে যাতে কাস্টমাররা সবথেকে বেশি বেনিফিট পায়। হ্যাঁ, ঠিক আছে? তো এইখানে যেটা বলছিলাম যে তাহলে আজকে সিস্টেম যখন আপ হয়ে যাবে, অন হয়ে যাবে, রান করবে, তখন হ্যাঁ, কিন্তু আমাদের কাছে একটা কাজের বিশাল সুযোগ আছে। মানে এই হুম, মুহূর্তে আমরা যে যা করছি, করছি কোনো অসুবিধা নেই। তার হুম, সঙ্গে, সঙ্গে টুকটাক আমরা অ্যাটাচ থাকবো। আমরা টুকটাক পড়াশোনা করব, স্টাডি করব। কিন্তু যেই মুহূর্তে অন হয়ে যাবে সিস্টেম রান করবে, সেই মুহূর্তে হুম, আমরা যারা কাজ করতে চাই যারা হুম, ভাবছে যে ঠিক আছে আমি তো অনপ্যাসিভ এসে গেছি, এখান থেকে আমার একটা ইনকাম আসবে। আমি যেহেতু ফাউন্ডার আছি সেখানে একটা আসবে। সেটা তো অবশ্যই আসবে। আপনারা হুম, যদি সেভাবে মনে করেন সেভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই। যেটুকু পাবেন হুম, আর্ন সেটা নিয়ে আপনাকে সুখী থাকতে হবে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, যদি মনে করেন যে বেশি কিছু করব, নিজেও কিছু কাজ হুম, করব, নিজের জীবনের কিছু পরিবর্তন করব বা নিজের একটা পরিচিতি লেভেল তৈরি করব। আর হুম, সর্বোপরি নিজের ফ্যামিলির জন্য তো করবই, পাড়া-পড়শির জন্যে এবং
প্রতিবেশীর জন্য এবং সমাজের জন্য যদি কিছু করার মানসিকতা থাকে আপনাদের, হুম, তাহলে হুম, কিন্তু আপনাকে অবশ্যই একটু রাত-দিন কাজ করতে হবে। ঠিক আছে? হুম, এবং সেই একদম। কাজটার জন্য ১ম আ ফিজিক্যাল আ প্রোগ্রাম গুলা একটু জরুরি। কারণ মানুষকে জানানো এবং হুম, যেহেতু আমাদের কাছে সুযোগ থাকবে তারা ফ্রিতেই আসতে পারবে। তাদেরকে কোনো হুম, পয়সা পেমেন্ট করতে হবে না। ফ্রিতে তারা আসবে, দেখবে, শুনবে, জানবে। তারপরে সে হুম, বিজনেসটাকে যেভাবে নিতে চাইবে সেভাবে সে নিতে পারবে। ঠিক আছে? একদম। তাহলে হুম, হুম, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু করতে হবে ১ম। তারপরে যখন কাজ বেড়ে যাবে বা কমিউনিটি যখন বিল্ড হবে, তখন হুম, কিন্তু আমরা বেশিরভাগ আমরা ভার্চুয়াল মিটিং এর উপর জোর দেব। কারণ তখন বাইরে সময় নষ্ট করে যাওয়া, আ হুম, পয়সা খরচাটাও মানুষের কাছে একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো হুম, সেই হুম, জায়গাটায় ঘরে বসেই কিন্তু তখন আমরা ফিজিক্যাল মিটিং এর মাধ্যমে তখন হয়তো সকাল, সন্ধ্যা যার যেরকম সময় হবে সে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, সেইভাবে মিটিং গুলো এরেঞ্জ করবে। একদম। আচ্ছা, হুম, আরেকটা জিনিস যেটা খুবই জরুরি যেটা আমি বারবার বলছি এবং আবার বলছি যে হুম, মানে ফোনে হুম, সবসময় one to one কিন্তু কমিউনিকেটটা কম করার চেষ্টা করতে হবে আমাদেরকে। কারণ বিগত আচ্ছা। দিনে আমরা যেগুলো দেখেছি অনেকে বলে, "ঠিক আছে একটু ফোনটা দাও। ম্যা হুম, একটু একটু এই যে আমার মানে সিনিয়র আছে বা আমার দাদা আছে, একটু উনাকে হুম, একটু বলে দিন তো।" এই হুম, জায়গাটা একদমই টোটালি বন্ধ করবেন। কারণটা হুম, কি হুম, সারাদিনে তখন আপনি পাগল হয়ে যাবেন। সারাদিনে হয়তো ৫০ টা ফোন আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং হুম, হুম, প্রত্যেক জনকে যদি ১০ মিনিট ২০ মিনিট করে আপনি প্রজেক্টটা বলেন বা বিজনেসটা বলেন, তাহলে আপনার কিন্তু হুম, সময় থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ, যারা হুম, ওইভাবে শোনে তাদের মেন্টালিটিও ঠিক নয়। তারা কতটা কি বিজনেস করতে চায়, বিজনেস বুঝতে চায়, সেটাও একটা ব্যাপার আছে। তো ওই হুম, হুম, জায়গাটা টোটালি অফ করতে হবে। আমার মনে হয় টোটালি যারা বুঝতে চায়, শিখতে চায় তাদেরকে পুরোপুরি ওয়েবিনারে আনুন বা যে হ্যাঁ, ভার্চুয়াল মিটিং গুলো হবে সেখানে আনুন। উনাকে বলে হ্যাঁ, দিন আমাদের এই সময় মিটিং হয়, আমাদের ওই সময় মিটিং হয়। আপনার যদি শোনার থেকে বোঝার থাকে তাহলে আপনাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। এইভাবে একদম। করলে এবং আমরা যা একটা কিছু সিস্টেম কোয়েশ্চেন-টোশ্চেন যা থাকবে ওখানেই আপনি সমস্ত কিছুর উত্তর পেয়ে A যাবেন। to A to Z ওখান থেকে আপনি সলিউশন পাবেন। হুম, আমরা যতটা হুম, জানি বা এই ওয়েবিনারে যারা থাকবে তাদের হুম, যতটা জ্ঞান থাকবে তারা তাদের আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। এইভাবে একদম। করলে কি একটা সিস্টেমে আমরা চলতে পারবো। ঠিক আছে? হুম, এবং যেহেতু এখানে কোনো জোর নেই, আমরা কাউকে জোর করে সেই জায়গাটায় আনবো না। এবারে হুম, এক্ষুনি বলবেন যে একটু আগেই তো আপনি বললেন কিছু মানুষকে এখানে জোর করেও নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, হুম, সেটা হুম, কাকে? সেটা আমাদের ক্লোজ। ধরুন আমার হুম, রিলেটিভ। আমার একদম। বোন, আমার ভাই, আমার কাকা, আমার জ্যাঠা। হুম, কারণ আমরা হুম, দেখেছি যে সেই লোকগুলো বিগত দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কোম্পানিতে হুম, কাজ করে। তাদের হুম, সম্মানহানি, পয়সাহানি হয়েছে। তো তারা যদি হুম, অনপ্যাসিভ এসে যায় তাহলে তাদের সেগুলো পুনরুদ্ধার হতে পারে। সেইজন্যই একদম। তাদেরকে জোর করে আনা। এইভাবে unknown পারসন কে না জানিয়ে জোর করে আনা এটা কখনোই নয়। নোন পারসন যাদেরকে খুব আমরা ভালোভাবে চিনি, যাদের আমরা ভালো চাই তাদেরকেই কিন্তু হুম, জোর করে এখানে ইনক্লুড করানো হয়েছে কিছু ক্ষেত্রে। সেটা কিন্তু একদম। তার ভালোর জন্যে। ঠিক আছে? হুম, তো হুম, হুম, এখানেও যখন মানে নতুন কেউ আসবে, unknown পারসন কেউ আসবে, তারা নিশ্চয়ই ওই ওয়েবিনারের মাধ্যমে সবকিছু জানবে, শুনবে। শোনার পর হুম, তারা ডিসাইড করবে এখানে আসবে কি আসবে না বা এখানে বিজনেস করবে কি করবে না। ঠিক আছে? একদম, সেইটা একদম, তখন সেই সিচুয়েশন। কিন্তু আমাদের শুধু দায়িত্ব থাকবে মানুষকে জানানো, সঠিক খবরটা হুম, জানানো। উচ্চবাচ্য কিছু একদম, বাড়িয়ে না বলা, যেটা হচ্ছে আ কোম্পানির মধ্যে যেটা সঠিক সেই তথ্যটাই তাদেরকে খালি প্রোভাইড করা, তাদেরকে জানানো। তারপরে একদম, ডিসিশনটা সম্পূর্ণ তার থাকবে যে আসবেন কি আসবেন না। কারণ একদম, একটা একদম। সময় আসবে যখন কিন্তু মানুষ জানতে পারবে, বুঝতে পারবে যখন ওই একটা কথা আগে বলছিলাম যে যখন হুম, বুঝতে পারবে যে অনপ্যাসিভ এর স্বাদটা মিষ্টি, তখন হুম, কিন্তু অনেক লোকই আসবে নিজের থেকে বা জানতে চাইবে, বুঝতে চাইবে। একদম, ঠিক না? আচ্ছা, একদম, একদম। এবার এবার ছত্রপতিবাবু একটু কিছু বলুন। আপনি তো অনেকদিন পর আসলেন। অ্যা অ্যা আপনার কাছ থেকে কিছু একটু শুনি। বলুন। শোনা বলতে স্যার মোটামুটি আমি তো শ্রোতাই সবথেকে বেশি তো নিশ্চয়ই একটু সাহস হয় বলে আপনি আমার ক্লোজ আছেন বলেই আমি আপনার ইয়েতে অনলাইনে আসলাম। নাহলে আমি সচরাচর কোনো জায়গায় অনলাইনে আমি যাইনি। হুম? মানে সবসময় শুনেই যাই মোটামুটি শোনারই চেষ্টা করি এবং শুনে নিজে যতটা নিজের মতো করে বুঝি ততটা আমার যারা পাশাপাশি আছে ডাক্তারবাবুর সাথে আলোচনা করা বা ২-১ জন আমার গ্রামের যারা ছেলে আছে তাদের সাথে আলোচনা করা সেগুলো আলোচনা করি এবং তাদেরকে সবসময় একটাই আমি অ্যাডভাইস দিই যে, "আমি পাশের লোক, আমি সবকিছু জানি। আমার কাছ থেকে আমি যেটা বলছি এটাই ধ্রুব সত্য। এটার উপরে কখনো ফেথ করার দরকার নেই।" বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের
হচ্ছে, যেগুলো ওয়েবিনার হচ্ছে, আমি কখনোই বলি না যে ইউটিউবারদের YouTube দেখে হতে, নলেজ নিতে। আমি সবসময় বলেছি ওয়েবিনার সেটা হিন্দি হোক, বাংলা হোক, উড়িয়া হোক, যার যে ভাষায় পছন্দ আছে, ওয়েবিনারের মধ্যে থেকে সেখান থেকে যেটা ভালো, যেটা মনে হচ্ছে হ্যাঁ, এটা আমার শোনার দরকার আছে, এটা আমার ভালো আছে, আমি ওটা নেবো। যেটা মনে হচ্ছে না এটা একটু বেশি বলছে বা এটা একটু কোম্পানির আমার মনে হচ্ছে কোম্পানির মতো এটা হচ্ছে না, তাহলে আমি ওটা নেব না। যেটা ভালো সেটাই আমি করব। নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য এবং পজিটিভ রাখার জন্য এবং এর মিশন ভিশনের যে রুট, সেই রুটে নিজেকে রাখার জন্য এটাই মনে হয় আমার সবথেকে ভালো রাস্তা বা ভালো চিন্তা ভাবনা বলে মনে করি। এটুকুই স্যার। আর বাকি আমি শোনার জন্য রইলাম। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তবে আপনাকে আরেকটা রিকোয়েস্ট করব, আপনি ডাক্তারবাবুকেও বলবেন। উনি হয়তো হ্যাঁ, একদিন মিটিং এ এসছিলেন। তারপরে উনাকে আচ্ছা, ডাকলাম, উনি আর কথাও বললেন না বা হয়তো কি ভেবেছেন। কারণ আমি সেই আচ্ছা। মুহূর্তে জানি না। মানে হ্যাঁ, যেহেতু নামটা দেখে আমি বুঝতে পারছি, কিন্তু ওই হ্যাঁ, হ্যাঁ, ডাক্তারবাবু উনি সেটা তো আমি জানি না। তো হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, আন্দাজে গেস করছিলাম যে ওই ডাক্তারবাবুই হ্যাঁ, হতে পারে। তো হ্যাঁ, হ্যাঁ, বলেছিলাম, উনি আসেননি। তো উনাকে বলবেন যখন সময় পাবে উনি যাতে আসেন। ব্যাপারটা দেখুন, অ্যা সারা দুনিয়াতে কিছু না কিছু কেউ না কেউ কাজ করছে। কিন্তু আজকে একদম। যদি কাজ বা ওয়ার্ক বা জব বা লাইফ ক্যারিয়ার যাই বলুন না কেন, সেখানে হুম, মানুষকে কিছু না কিছুর সঙ্গে এনগেজ থাকতেই হবে। একদম, দুটো একদম, কারণে একদম। থাকতে হবে। একটা, নিজেকে ভালো রাখতে গেলে, নিজের মন ভালো রাখতে গেলে একটা কোনো হুম, কাজের মধ্যে যুক্ত থাকতেই হবে। আরেকটা, একদম। ইনকামের একটা ব্যাপার থাকে। দুটো হ্যাঁ, জিনিস। তো যেহেতু উনি আছেন, উনিও আসলে যেমন আপনি আসলেন ভালো লাগলো। আপনারও নিশ্চয়ই ভালো হ্যাঁ, লাগলো, আমারও ভালো লাগলো। যে একদম, অনেক একদম, একদম। অনেক পুরনো লোকরা যখন থাকে, মানে কথাবার্তা একদম। হয়, একটা আলাদা রিলেশন হ্যাঁ, নিশ্চয়ই থাকে এটা বা সেই হ্যাঁ, জায়গাটা ফিল হয়। হুম? এবং এটাই আন্তরিকতার এটা জায়গাটা আবার ঝালাই হয়ে যায় না? এটাই আমরা হচ্ছে সে আগের অনপ্যাসিভ। মতোই আছি। এটাই হ্যাঁ, হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ এ এখানে হ্যাঁ, যারা এসছে বা যারা আসবে, হুম। তারা শুধুমাত্র পয়সার জন্য আসবে না। না, না, তাদের না, না। মানসিকতা, মানবিকতা, আম এবং মানে এবং এটা একটা স্যার আমি বলতে চাই, একটা জিনিস হচ্ছে এসআরের যে মিশন ভিশন সেখানে প্লাস 14 লাখ প্লাস ফাউন্ডিং মেম্বারদের ধরুন আজকে প্রায় 6 বছর। 6 বছরের মধ্যে এখনো কিছুই আমরা দেখতে পাইনি। কিন্তু তবু একে অপরের মধ্যে যে একটা আন্তরিক টান বা একটা যে তৈরি হয়েছে, এটা যে পাওয়া না, এরপর মানে এই জিনিসটা যদি আমরা আরেকটু কম মানে যখন আমাদের ২০-২২ বছর বয়স ছিল, তখন যদি এটা আমরা পেতাম না এরকম একটা কমিউনিটি বা এরকম একটা টান, তাহলে সে যেকোনো ক্ষেত্রে সে যে যাই প্রফেশন এ যাক, সেখানে নিজেকে প্রেজেন্ট করার যে একটা জায়গা না, সে জায়গাটা যে কত ভালো হতো আর কত বড় হতো সেটা আজকে আমি হাড়ে, হাড়ে টের পাচ্ছি এবং আমি নিজে অনুভব করছি। হুম, এবং এখানে নিজে পজিটিভ থাকলে, নিজে একটা মিশন ভিশনের মধ্যে থাকলে বা একটা ভালো কিছু চিন্তা ভাবনার মধ্যে থাকলে, পাশাপাশি মানুষ যে কত ভালো হয়ে যায়, নিজের পরিবার যে কত ভালো হয়ে যায়, নিজের পরিবারকে কত ভালো রাখা যায়। সামান্য এই চিন্তা ভাবনার মধ্যেই আমি এটা গেস করে নিয়েছি। এরপর টাকা পয়সা ইনকাম ওটা তো পরের কথা। আগে তো মেন্টাল। আমার কাছে গাদা টাকা আছে কিন্তু আমি মেন্টালি সুখী নেই। সেখানে ওই টাকার মনে হয় আমার কাছে কোনো ৫ পয়সাও দাম থাকবে না। তো এই যে জায়গাটা হয়েছে আজকে আমি বিগত ধরুন আপনার তো আমি যেগুলো আপনি পাঠান ওগুলো আমি দেখি। তো দেখে শুনে নিজে, নিজে যেটা আমি উপলব্ধি করেছি, এটা যেটা আমি মানে আমি নিজের থেকে যেটা রিচার্জেবল এবং পজিটিভিটি আমার মধ্যে যেটা এসছে, মানে এখন আর বলার কিছু নেই। সবকিছু যদি স্টপও হয়ে যায়, তবুও আমি একদম এক কাঠায় দাঁড়িয়ে থাকতে পারবো। এটা আমার একদম 100-200% এর মধ্যে চলে এসছে। হ্যাঁ, এটুকুই ঠিক স্যার। তাই। হ্যাঁ, মানে ব্যাপারটা দেখুন, আজকে অ্যাস মুভারেসার যেটা এই ৫ বছরে ৬ বছরে করে দিয়েছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখুন, আজকে বিজনেস অনেক আছে দুনিয়াতে, অবশ্যই হ্যাঁ, আছে। হ্যাঁ, এবং সারা দুনিয়ায় অনেক বিজনেস, অনেক দেশেও মানে চলছে বিজনেস। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তাদের মধ্যে এই হৃদ্যতাটা নেই। এই মানে কম্বিনেশনটা নেই। এই না, ভালোবাসাটা নেই। আজকে যদি নেই। বড়, বড় কোম্পানি Google, Facebook, WhatsApp এর মতো বড়, বড় হ্যাঁ, কোম্পানির নাম বলেন, হ্যাঁ, হ্যাঁ, সেখানেও কিন্তু সারা পৃথিবীতে বিজনেস হচ্ছে। সারা হ্যাঁ, পৃথিবীর মানুষ সেই বিজনেসের সঙ্গে যুক্ত আছে বা কাস্টমার হিসেবে যুক্ত আছে। কিন্তু হ্যাঁ। তাদের মধ্যে এই রিলেশনশিপটা নেই। মানে সারা না, ওয়ার্ল্ড মিলে তাদের এরকম ধরনের কোনো ওয়েবিনার হচ্ছে না, যেখানে কাস্টমার, রিটেলার, মালিক হ্যাঁ, পক্ষ, আম হ্যাঁ, অ্যা যাই হোক, ডিস্ট্রিবিউটর সবাই একসঙ্গে একদম, আলোচনা করছে কিছু বা কোম্পানির ভালোর জন্যে বা মানুষের ভালোর একদম, জন্য আলোচনা করছে। এরকম কোথাও একদম। কিন্তু নেই।
ঠিক নেই, আছে? নেই, আজকে নেই। অ্যাজমল স্যার এটা তৈরি করেছেন এবং আজকে দেখুন একদম। সারা পৃথিবীর মানুষ যেখানে কোনো ভাষাভাষী মানুষের সঙ্গে বারিং নেই যে ওই ভাষা আমি হ্যাঁ, বুঝতে পারছি না, সেই ভাষা বুঝতে হ্যাঁ, পারছি না, কেন মিটিংটা শুনবো? অনেকে হ্যাঁ। বুঝতে পারছে না তবুও শুনছে। হ্যাঁ, তাদের হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম, অঙ্গভঙ্গিটা একদম। দেখছে এবং হ্যাঁ, ওই অঙ্গভঙ্গি দেখেও তো কিছুটা ফিল করা যায়। সে এক্সাইটেড একদম, হচ্ছে, একদম, সে একদম, একদম। হ্যাঁ, কান্না করছে না হাসি হ্যাঁ, করছে, হ্যাঁ, না সে হ্যাঁ, যে কনফিডেন্স এর মধ্যে বলছে। এটা হ্যাঁ, দেখেও হ্যাঁ, অনেকটা বোঝা যায়। তাহলে ভাষাটা হ্যাঁ, যদি আমি নাও বুঝতে পারি, তবুও কিন্তু হ্যাঁ, সেটা আমার কিছু পজিটিভ হ্যাঁ, এনার্জি দিচ্ছে, ১ নাম্বার। হ্যাঁ, ২য় নাম্বার কথা একদম, দেখুন, আজকে অনেক ভাষা মানে যেমন ভাষা আছে তেমন ধর্মও আছে। আর আমাদের একদম। ধর্মের ক্ষেত্রে অনেক বিবাদ আছে। মানে অনেকে হ্যাঁ, অনেক ধর্মের হ্যাঁ, লোককে দেখতে পারে হ্যাঁ, না বা হ্যাঁ, সেখানে হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, অন্যরকম ভাবে ট্রিট করে। কিন্তু হ্যাঁ, আজকে হ্যাঁ, এই প্ল্যাটফর্মে দেখুন সারা পৃথিবীর যতগুলো ধর্ম আছে কম বেশি হ্যাঁ, সমস্ত একদম। ধর্মের মানুষ কিন্তু মিটিং এ থাকছে। এবং হ্যাঁ, ওই মিটিং এ অনেক মেসেজ সার্কুলেট হচ্ছে, ধর্ম হুম, বিষয়কও হয়তো কিছু হুম, মেসেজ সার্কুলেট হ্যাঁ, হচ্ছে। কিন্তু হ্যাঁ, সেখানে কোনো হিংসা বিবাদ নেই। না, কারণ না, সে ভাবছে সে তার ধর্মটাকে শো করাচ্ছে বা দেখাচ্ছে, সেটা হ্যাঁ, করতেই পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, আমার হ্যাঁ, ধর্ম আছে, আমিও সেটা শো করতে পারি। হুম, তো ওই জায়গায় কিন্তু যে ট্র্যাসেলটা বা হ্যাঁ, দ্বন্দ্বটা, বিবাদটা কিন্তু নেই। হ্যাঁ, তাহলে আজকে না, সারা পৃথিবীর মানুষের একটা ধর্মের সামঞ্জস্য নিয়ে যে যার ধর্ম হ্যাঁ, সে তার হ্যাঁ, কাছে। কিন্তু একদম। ধর্মের একটা সামঞ্জস্য এখানে উনি আনতে পেরেছেন। একটা হুম, কালো মানুষ, সাদা মানুষ আজকে হ্যাঁ, সেই যে অত্যাচার বলুন বা সেই ঘৃণ্যতা, সেগুলোও হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আজকে উনি এক সূত্রে বেঁধে দিতে পেরেছেন। একদম, মুছিয়ে দিয়েছেন একদম। এবং হুম, সর্বোপরি হুম, উনি যেভাবে চাইছেন একটা হুম, মানুষ, আপনি যে কথাটা একটু আগে বললেন যে হুম, আজকে যদি আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। হয়তো আমি হুম, পয়সা যেটুকু দিয়েছি সেটা একটা সামান্য পয়সা। হুম, এবং হ্যাঁ, আমি যেই শিক্ষাটা আমি পাচ্ছি এখান থেকে, মানে হুম, সারা পৃথিবীর মানুষের কাছ থেকে, এটা আমি হুম, ফ্রিতেই পাচ্ছি। সবাই ফ্রিতেই এই একদম, জ্ঞানগুলো পাচ্ছে একদম, বা শিক্ষাগুলো পাচ্ছে। একদম, তাতে একদম। পয়সাটা হ্যাঁ, আমি কম ইনকাম করি এই মুহূর্তে। কিন্তু তাতেও হ্যাঁ, আমি সংসারটাকে সুখে শান্তিতে রাখতে পারি। হ্যাঁ, আর হ্যাঁ, মানুষ কি চায়? দেখুন সুখ শান্তিটাই সবথেকে ভালোবাসাটাই আসল। একদম, একদম, এমন একদম। কিছু লোক আছে প্রচুর পয়সা ইনকাম করে কিন্তু তাদের হ্যাঁ, মুখে জীবনে হাসি নেই। তারা সবসময় নেই। গম্ভীর হয়ে থাকে। তারা হ্যাঁ, হ্যাঁ, সবসময় মানুষের সঙ্গে সঠিকভাবে কথা বলে না। তাদের মধ্যে ইগো হ্যাঁ, আছে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তাহলে এত টাকা ইনকাম করেও তার কিন্তু লাইফ সিকিউর হতে পারে, সিকিউর হয়তো। হ্যাঁ। কিন্তু সিকিউর ও বলা মুশকিল। কারণ ওটা আজকে সিকিউর আমরা বলা করোনার যাবে না সময় অনেক স্যার। দেখেছি, করোনার সময় অনেক হ্যাঁ, দেখেছি প্রচুর বড়, বড় টাকাওয়ালা লোক তারা কিন্তু করোনায় হুম, মারা গেছে। তো হ্যাঁ, সেখানে কিছু হ্যাঁ, করার নেই। অনেক হ্যাঁ, ডাক্তারগুলো তারাও মারা গেছে করোনাতে। তো হ্যাঁ, সেখানে কিচ্ছু করার নাই। আপনি পয়সা, আপনি জ্ঞানী, আপনি নিজে হুম, ডাক্তার তবুও হুম, নিজেকে বাঁচাতে পারবেন না। হুম, ঠিক আছে? তাহলে ওটা হ্যাঁ, ম্যাটার করে না। তাহলে যতদিন থাকবো পৃথিবীতে হাসি খুশিতে হুম, থাকা এবং ফ্যামিলিকে ভালো রাখা। একদম, আ এই যে যেমন একদম। একটা কথা মা-বাবার সঙ্গে উচ্চস্বরে কথা না বলা, ঠিক আছে? হ্যাঁ, বা একদম। বাচ্চাদের সঙ্গে ঝগড়াঝাটি না করা। কারণ কে হ্যাঁ, কদিন হ্যাঁ, থাকবে সেটা কেউ জানে না। একদম। ঠিক আছে? না। তো এই হ্যাঁ, সুস্থভাবে যদি থাকি, কারণ সেই ঝগড়াঝাটি হবে দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে দাগটা থেকে গেল মনের মধ্যে হুম, ওটা কিন্তু মোছা যাবে হুম, না। হুম, হুম। ঠিক না? না। তাহলে সেগুলো যাতে আমরা হুম, না করি, এগুলো আমরা অনপ্যাসিভ থেকে শিখেছি অবশ্যই। এবং এগুলো হ্যাঁ, আমাদের একদম। বাস্তব জীবনে অনেক কাজে লাগবে যারা কাজে লাগাবে। ঠিক না? তো হুম। এরকম হবে। তো যাই হোক একদম স্যার, ডাক্তারবাবুকেও আপনি ওটা বলবেন। কাজে লাগবে হুম, মানে আমার তো এখন মানে হ্যাঁ, হুম, বলুন। হ্যাঁ, অবশ্যই আমি বলব। আর ইয়ে করব। যেটা বলছিলাম নমস্কার আমার স্যার। একটা জিনিস আমি খুব মানে হ্যাঁ, নিজেতে হ্যাঁ, খুব ম্যাডাম, ফিল করি যে আগে ম্যাডাম স্যার কিছু বলবেন। ছত্রপতি ম্যাডাম একটু দাঁড়ান। হ্যাঁ এই ম্যাডাম ছত্রপতি বলুন। স্যার, ম্যাডাম একটু হ্যাঁ, বলুক তারপরে আপনারা হ্যাঁ, বলবেন। হ্যাঁ, বলুন ম্যাডাম। হ্যাঁ, স্যার, হ্যাঁ, 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 নমস্কার হ্যাঁ, স্যার। স্যার আমাকে হ্যাঁ, যদি একটু সুযোগ দেন তাহলে আমি একটু কথা বলতে পারি স্যার। সুযোগ তো সবাইকেই দেব ম্যাডাম। মানে অ্যাকচুয়ালি আমরা কথা বলছিলাম বলেই তাই। নাহলে তো সুযোগ দেওয়ার জন্যই তো এখানে সবকিছু। বলুন। ঠিক আছে? আসলে কি স্যার আমার এ কথা বলার অনেক কিছু আছে কিন্তু শোনা যাচ্ছে না ম্যাডাম আপনার কথাটা। মনে হয় হয়তো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। ম্যাডাম শোনা যাচ্ছে না আপনার কথা? হুম, আরেকবার, সরি একবার স্যার। হ্যাঁ, বলুন। হুম, স্যার আমার ওই বিদ্যুৎ চইলা গেছে। আমি ওয়াইফাই চালাই তো এখন আমার মোবাইলে কানেক্ট হইছে স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বলুন। স্যার
আমার হিসাবটা হলো আমি বাংলাদেশ থেকে বলছি স্যার, বুঝছেন? ওকে, আমি ওকে। স্যার হয়তো অন রিসিভ সম্বন্ধে আমি ততটা মানে বুঝতে পারি কিন্তু আমি বলতে পারি না। আমার ওই সুযোগ সুবিধা হয়নি। প্লাস আমি কোনো জায়গায় বলার জন্য প্রস্তুত ছিলাম না। তবে স্যার আজকে একটু সুযোগ পাইছি আপনারা বলতেছেন তাই আমার মানে যেই কথাগুলা আমি চাইতেছি একটু বলার জন্য আরকি। আপনারা যদি ওই সুযোগ দেন আমি বলুন, বলতে পারি। বলুন, হ্যাঁ, বলুন, বলুন। আমার আমার প্রশ্ন হলো স্যার আমি আমনের বাংলাদেশ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আড়াইহাজার থানা। ওই থানাতে আমি একা। বুঝছেন স্যার? তো ইয়েস। আমি আপনার আমার যে লিডার আমি যার থেকে আমার এই ফাউন্ডার নিচ্ছি, আমি উনাকে অনেকদিন যাবৎ মনে করেন আমার কানে একদিন মানে একজন বলছে যে উনারই শালী বলছে যে, "আমার দাদাবাবু অনলাইনে কাজ করে যদি কিছু করতে হয় তাহলে তুমি ওই জায়গায় করতে পারো।" তো আমি উনাকে ৩-৪ দিন রিকোয়েস্ট করার পর উনি আমাকে একটা ফাউন্ডার দিচ্ছেন। বুঝছেন? বলতেছে যে, "না এটা করবেন না। যদি টাকাটা কোনো কারণবশত মেরে দেয় তাহলে তো আপনার সমস্যা। তো আমি বলছি যে মেরে দিলে দিবে, আমি তাতে কোনো ই না। তবে এটা যেহেতু সফটওয়্যার কোম্পানি আপনি আমাকে একটা যেভাবে দাদা একটা ফাউন্ডারশিপ নিয়ে দেন। তো উনি বলছে যে, "আচ্ছা ঠিক আছে আপনার টাকা দিয়েন আমি নিয়ে দিমনে।" তো আমাকে ওই লিডারশিপ নিয়ে দিছে। অতটুকুই পর্যন্ত। তারপর থেকে উনার সাথে উনি আর এটার মধ্যে কোনো অ্যাক্টিভ না। তখন থেকে স্যার আমি অ্যাক্টিভ কিছু জায়গায় আমি অ্যাক্টিভ থাকতাম। ওই যে জুম অ্যাপসে স্যারের কোনো মিটিংও কিছু থাকার জন্য চেষ্টা করতাম। তো বলতে পারতাম না প্লাস বুঝতে পারতাম না। তারপরেও থাকার জন্য চেষ্টা করতাম। তো স্যার এতটুকু পর্যন্ত আমি তো আমার আশেপাশে কেউ নাই এবং আমার লিডারশিপও ভালো না। তো যখন ওখানে একটা লঞ্চ হইলো তারপরে প্যাকেজ কেনার জন্য বলল। তো আমি প্যাকেজ উনাকে জিজ্ঞেস করলাম যে, "আমি তো এখন প্যাকেজ নিবো।" তো উনি বলতেছে, "আমি তো প্যাকেজ নিবো না। কারণ এটাতে কোনো কিছু পাইতেছি না।" হ্যাঁ? তখন আমি বলছি যে, "কোনো কিছু পাইতেছেন না? ২০২১ সালে নিলাম, কিছু পাইতেছি না। আমি ওইটাতে থাকবো না। আপনার যদি মনে চায় আপনি নিতে পারেন।" তো আমি বললাম যে, "আমি কিভাবে নিবো? এই প্যাকেজটা কিভাবে নিতে পারি?" তো উনি আমাকে উনার লিডারশিপ দেখাই দিছে যে, "উনার কাছ থেকে আপনি নেন।" তো উনার সাথে ২ দিন কথা বলার পর উনি বলছে, "আপনি যদি প্যাকেজ নিতে চান তাহলে নিতে পারেন।" তো আমি প্যাকেজটা নিলাম। নেওয়ার পরে উনারে বললাম যে, "প্যাকেজটা নেন, এটাতে ভালো কিছু হইতে পারে।" তো উনি যেহেতু এটার মধ্যে অ্যাক্টিভ না, তাইলে তো স্যার আমার অ্যাক্টিভ তো বুঝেনি, আমার আশেপাশে কেউ নাই। প্লাস আমার কোনো আত্মীয়স্বজনের ভিতরে কেউ নাই। প্লাস আমার মধ্যে কেউ নাই। মানে আমি একা। তো এখন একা তো আর কোনো কিছু হয় না স্যার। তো আমি বিভিন্ন জায়গায় মানে অনেক চেষ্টা করতেছি যে এটাতে আমি ওয়ান পিসির সম্বন্ধে জানবো, বুঝবো কি করে? আমি কোনো ক্লু পাইতেছি না। তখন আমি আমার লিডারশিপকে বললাম যে, "আমাকে কোনো মিটিং বা এই ব্যাপারে কোনো জানার জন্য আমাকে অ্যাটেন্ড করে দেন না।" তো উনি বলতেছে যে, "আমি তো নিজেই নাই। তা আপনাকে কিভাবে দিব?" তা আমি স্যার অনেক কষ্ট করে যেভাবে হোক আপনার ভারতবর্ষের ২ জন ফাউন্ডারশিপের সাথে আমার মেসেঞ্জারে কথা হয়। তো ওরা আমাকে বলছে যে, "এটাতে ভালো কিছু পাবেন। আপনি সামনের দিকে এগোতে থাকেন। আপনি ওই জায়গায় মিটিং করেন তাহলে আপনার জানতে পারবেন, বুঝতে পারবেন।" স্যার বেশি দিন হয় না, হয়তো ২ মাস হয় আমি মিটিংয়ে হয়তো ২ ১ টা মিটিংয়ে যুক্ত হই। কিন্তু বলতে পারি না স্যার। তবে আজকে আমার সুযোগ সুবিধা হইছে এজন্য আমি বলতে পারতেছি। এখন স্যার আমি চাইতেছি অনপিসিভ সম্বন্ধে আমার আরো কিছু জানার বোঝার আছে। এখন আপনারা যদি আমাকে একটু জানান বুঝান। যেমন আমাকে একজন বলছে যে আমাদের যে এফিলিয়েট লিঙ্কটা আছে ওইটা নাকি মার্কেটিং করলে আপনার ইউজার আসে। এখন এটা কি আমি আবার আরেক মিটিং এ শুনলাম যে আমরা কখনো জোর করে কাউকে আনবো না। এখন স্যার এই সম্বন্ধে আমার যদি একটু বুঝায় দেন তাহলে ভালো হয় স্যার। ওকে। অনেক ধন্যবাদ। ১ম এই কথা বলি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাড়ির একটা হাউসওয়াইফ হয়ে আপনি নিজের চেষ্টায় কিছু করতে হবে এই মেন্টালিটি নিয়ে যাই হোক কারো সঙ্গে যোগাযোগ করেছেন এবং জি ভগবানের স্যার, জি। কৃপায়, গ আল্লাহর কৃপায়, গডের কৃপায় আপনি কিন্তু একটা জায়গা পেয়ে গেছেন। এবং জি স্যার। আপ আপনি এই যে দেখুন এটাই হয়। ব্যাপারটা এটাই যারা খোঁজে তারা পায়। এই কথাটা একদম বাস্তব কথা। যখন কোনো জিনিসটা আপনি মনে, মনে চাইবেন এবং দীর্ঘদিন আজকে চাইলেন, কালকে ভুলে গেলেন, পরশুদিন ভুলে গেলেন এটা না। আপনি যদি কোনো জিনিসটা সেটা আপনার একটা শাড়ি হতে পারে, আপনার কোনো একটা জব হতে পারে, আপনার কোনো একটা পছন্দের খাবার হতে পারে, আপনার একটা পছন্দের কোনো ফল হতে পারে। যেইটা আপনি চাইবেন, আপনি যদি মনের মধ্যে দীর্ঘদিন সেটা পোষণ করেন বা ওটা যদি কন্টিনিউ আপনি চাইতে থাকেন, চাওয়াটা যদি আপনার আরো মানে কি হয় তীক্ষ্ণ হয় বা তীব্র হয়, আপনি একদিন না একদিন ঠিক পাবেন। এটা একদম বাস্তব কথা। এটা আমি বাস্তবে ফিল করেছি তাই। ঠিক আছে? কারণ এটা কেন একটা আরেকটু উদাহরণ দিয়ে দিই এটার মধ্যে। দেখবেন কিছু মরশুমি ফল থাকে, যেগুলো কিন্তু সবসময় বাজারে কিনতে পাওয়া যায় না।
সেগুলো কি হয়, বাজার মানে দূর থেকে কেউ আনে হয়তো বেচার জন্যে, বা কোনো জায়গায় আপনি রাস্তাঘাটে পেয়ে যেতে পারেন বাই চান্স। কিন্তু কন্টিনিউ লেভেলে কিন্তু ফল দোকানে পাবেন না। তো সেইটা যদি আপনার মনের মধ্যে চাই যে এই মৌসুমি ফলটা এটা তো বছরে একবারই হবে, এটা আমাকে যেকোনোভাবে খেতে হবে বা কোথায় পাওয়া যায়? সবসময় যদি মনের মধ্যে আপনার ঘোরে, তো আমি একদম 100% সিওর কোনো না কোনো জায়গায় আপনি কিন্তু সেই সিজনের মধ্যে, পুরো সিজনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক তেমনি আজকে অন প্যাসিভটা আপনি যখন আপনার লিডার আপনাকে হেল্প করেনি বা সেখানে যখন সুযোগ নেই, আপনি তার উপরে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার কোনো লিডারের সঙ্গে যোগাযোগ করেছে। এই যে আপনার চেষ্টাটা যে আমাকে অন প্যাসিভটা জানতেই হবে, শিখতে হবে। আমি যখন পয়সা দিয়েছি বা এটা একটা ভালো সফটওয়্যার কোম্পানি আমার মনে হয়েছে বা যেটুকু শুনেছি। তো এই জায়গা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। ১ নাম্বার। ২য় নাম্বার কথা আপনি বলছেন যে আমি বিভিন্ন জায়গায় শুনেছি ওই লিঙ্কটা কাজ করবে না বা অনেক জায়গায় বলছে জোর করে করানো যাবে না। হ্যাঁ, কথাগুলো দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু বিজনেস, জি, বিজনেস কথাটার অর্থই হয়েছে বেচা-কেনা। তার মানে এখানে যারা আসবে তারা কিন্তু বেচা-কেনা করবে এই মেন্টালিটি তাদের থাকতে হবে। তবেই কিন্তু তার বিজনেসটা তার কাছে সার্থক। কেউ যদি বলে ফাঁকি মেরে বা কিছু না করে ইনকাম করব, সেই ক্ষেত্রে আমি বলব এটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। কারণ বিজনেস যেখানেই আছে, কারণ দেখুন আমরা দেখেছি বিগত দিনে প্রচুর মানুষকে বা প্রচুর হাউসওয়াইফকেই বলুন বা যাকেই বলুন, যখন কেউ বিজনেসের কথা বলে তখন বলে, "না বাবা আমি ২ টো জিনিস পারব না। একটা জিনিস কি বেচা-কেনা করতে পারব না, আর লোককে বলতে পারব না।" এই ২ টো জিনিস তারা কিন্তু বলে। কিন্তু বাস্তবে ভেবে দেখুন দেখি, যদি আপনি বেচাকেনা না করেন, আর যদি আপনি লোককে না জানান বা না বলেন, তাহলে কি বিজনেসটা হবে? না স্যার। নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কারণ বিজনেসের অর্থই বা বিজনেসের ডেফিনিশনটাই হচ্ছে বেচা-কেনা আর লোককে জানানো বা অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক না? কারণ সারা জি, পৃথিবীতে যত জিনিস কেনা-বেচা হচ্ছে, ওই জিনিসগুলো যদি অ্যাডভার্টাইজমেন্ট কোথাও না থাকতো টিভিতে, পেপারে বা লোকাল মানে হোর্ডিং, তাহলে কিন্তু ওই জিনিসগুলো কোনদিনই কেনা-বেচা হতো না। কারণ মানুষ জানতই না কিনবে বেচবে কি করে। তাহলে সেম জিনিস। তাহলে যে বিজনেস করতে আসছে তার মেন্টালিটি আগে সেটআপ করতে হবে যে আমি বিজনেস করব। কারণ যেমন চাকরি, কিছু মানুষের মেন্টালি সেটআপ আছে আমি চাকরি করব। তার মানে আমি ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা ডিউটি করব। যা সেলারি দেয় আমি মুখ বন্ধ করে ৩০ দিন কাজ করব, তারপরে আমি সেলারি পাবো। এটা একদম ক্লিয়ার কাট। আমি বছরে একবার ইনক্রিমেন্ট পাবো। সেখানে পার্সেন্টেজ ১, ২, ৩, ৫ যেমন যা পার্সেন্টেজ হতে পারে, সেখানে আমি জোর করলেও আমাকে ৫০% ইনক্রিমেন্ট দেবে না। আমি ২ বছর ১ বছর ছাড়া প্রমোশন পেতে পারি। আমি এমন কোনো নাই প্রতি বছরই প্রমোশন পাবো বা কোম্পানি আমাকে বা সরকার আমাকে প্রমোশন দেবে। এই জিনিসগুলো তাদের মেন্টালি সেটআপ হয়ে গেছে। সেই সেটআপ এর মধ্যে সে ঢুকছে। গভর্নমেন্ট যেমনভাবে ইনক্রিমেন্ট দেবে সেইভাবে তার হবে। ডিএফএ যে অ্যানাউন্স হয় সেটা হবে। আর গভর্নমেন্ট যখন পরীক্ষা দেওয়ার থাকবে বা তাকে প্রমোশন করানোর চেষ্টা থাকবে সেইভাবে হবে। সে নিজের থেকে কিন্তু কিছু পারবে না। মানে পুরোটাই তার বাঁধা ধরার মধ্যে চাকরির ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা। ব্যবসার ক্ষেত্রে সমস্ত জিনিসটাই আপনার হাতে আছে। আপনি চাইলে নিজের প্রমোশনটা আপনি নিজে করাতে পারেন বেশি ব্যবসা করে, বেশি করে, বেচাকেনা করে। আপনি চাইলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন। আপনি চাইলে আপনি কম টাকা ইনকাম করতে পারেন। আপনি চাইলে আপনি ছোট জায়গা ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায় পরিণত হতে পারেন। আপনি না চাইলে বড় ব্যবসা থেকে আপনার ছোট ব্যবসাটা ছোট হয়ে যাবে। একদিন ব্যবসাটা আপনার বন্ধও হয়ে যেতে পারে। সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। ঠিক? এবারে আসুন। এবারে হচ্ছে আপনি এখানে এসছেন, যেকোনোভাবে এখানে এসছেন। যে কেউ আপনাকে খবরটা দিক যে এখানেও হয়তো আমাদের কমিউনিটিটা হয়তো ছোট। আমরা হয়তো প্রতিদিন মিটিং করতে পারি না। আমাদের হয়তো খুব সপ্তাহে ১ দিন ২ দিন, কোনো সপ্তাহে হয়তো ১ দিন, কোনো সপ্তাহে হয়তো আমার সময় না থাকলে হয়ই না। এবং কমিউনিটিটা আমাদের অনেক কম। এখানে আসলে অনেক লোক হয়তো ভাবতে পারে এত কম লোক এখানে আছে, মানে অনেকে ডিমোটিভেট হতে পারে। সেটা তার ব্যাপার। সেটা আমাদের কোনো ব্যাপার নাই। আমরা যেটুকু জেনেছি, শিখেছি সেটুকু আমরা সবার সঙ্গে আলোচনা করতে চাই। সবাইকে যেটুকু জানি শেখাতে চাই। আর তারা যেটা জানে সেটাও আমরা শিখতে চাই। আমাদের কাছে এখানে কোনো ইগোর ব্যাপার নাই বা এখানে কোনো আমাদের ওই টিম বা ওই কমিউনিটি বা ওই গোষ্ঠী এরকম কোনো ব্যাপার নাই। এখানে সবাই সমান। সবাই এখানে কথা বলার সুযোগ পাবে। সবার মতামত সেখানে গ্রাহ্য হবে বা সেটাকে আমরা পর্যালোচনা আলোচনা করতে পারি। আর আমি সব জানি এমন কোনো ব্যাপার না। আ আমার থেকেও অনেকে অনেক বেশি জানে বা অনেক একটা বাচ্চা ছেলের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। তো সেগুলো আপনাকে শিখতে হবে। এবারে আসি আপনার কথায়। আপনি যেটা বলছেন দেখুন, এই মুহূর্তে আমাদের যা সিচুয়েশন আমাদের onpassive.com ওয়েবসাইটটা খোলা আছে। মানে যেটা আমাদের মাদার ওয়েবসাইট onpassive.com সেটা খোলা আছে, কিন্তু
সেটাতে যেহেতু আমরা ওখানে খালি স্টাডি করতে পারবো, আমাদের কোম্পানির কি টুলস আছে, কি মিশন ভিশন আছে, বা কি কার্যকলাপ আছে, কি ভিডিও, অডিও যেগুলো আছে, বা কোম্পানির টফিস এইগুলো আমরা কিন্তু ওখান থেকে পাবো। ওখানে আমাদের নিজস্ব যে অফিস, কোম্পানির ওটা নিজস্ব ওয়েবসাইট বা অফিস বলতে পারেন। তাহলে আমাদের নিজেদেরও পার্সোনাল একটা অফিস আছে, যেটা আমরা অনলাইনে, সেটার জন্য কোনো ফিজিক্যাল আমাকে অফিস এখনো তৈরি করতে হয়নি। বাড়িতে কোনো ভাড়া দিতে হয়নি, কোনো ইলেকট্রিক জ্বালাতে হয়নি। তাহলে আমার অনলাইনে একটা অফিস আছে, কিন্তু সেই অফিসটা এই মুহূর্তে আমাদের বন্ধ। কেন বন্ধ? কারণ অফিসটা আমাদের নতুন করে সাজানো হচ্ছে। যদি আমি ডিজিটালি বলি, তাহলে ডিজিটালি আমাদের যে ওয়েবসাইট বা অফিস বা আপনি যেটা লগইন করছেন, সেইটা আম আ সেটার উপর কাজ হচ্ছে, নতুনভাবে সেটাকে রিস্ট্রাকচার করা হচ্ছে। সেইজন্যই আপনি আপনার আইডি পাসওয়ার্ড যেটা আছে, আপনার যে চাবি তালা, সেটা দিয়ে আপনি অফিস ঘরে এই মুহূর্তে ঢুকতে পারছেন না। যেহেতু ঢুকতে পারছেন না, তাহলে আপনি বিগত দিনে কি কার্যকলাপ করেছেন বা আপনি বিজনেসটা প্রমোশন করবেন, এই সিচুয়েশনটা কিন্তু এখন আপনার কাছে নেই। আর তাহলে, তাহলে আপনি কিন্তু এখন মানুষকে শেয়ার করতে পারবেন না বা আপনি আপনার নিজস্ব বিজনেস অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারবেন না। সেটা কখন করতে পারবেন? সেটা যখন কোম্পানির ওয়েবসাইটটা অন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন। আপনার অফিসটা ঢুকতে পারবেন এবং অফিসে আপনি বিগত দিনে কি কার্যকলাপ করেছেন, সমস্ত ডাটা আপনার কাছে ওখানে দেখতে পাবেন। আপনি যতটা কাজ করেছেন সেগুলো। এবং আশা করি ওখানে আপনার লিঙ্ক থাকবে। সেটা ২ টো জিনিস হতে পারে। একটা, যেভাবে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক ছিল সেই লিঙ্কটা থাকতে পারে। সেই লিঙ্কটা আপনি আবার বিগত দিনে যদি আপনি শেয়ার করেছিলেন কাকেও, তাহলে সেই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন। কিন্তু আমি মনে করি যে বিগত যেই লিঙ্কগুলো আমাদের অলরেডি শেয়ার করা আছে, সেই লিঙ্কগুলো মানে বিভিন্ন জায়গায় Facebook, WhatsApp সেগুলো হয়তো নাও কাজ করতে পারে, যেহেতু নতুন করে রিস্ট্রাকচার হচ্ছে। তাহলে আপনাকে একটা নতুন আ অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হবে। যেই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন সারা পৃথিবীতে, সারা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। এবং সেই শেয়ার থেকে মানুষ কিন্তু সেখানে এন্ট্রি নিতে পারবে বা আসতে পারবে। বা আপনি আপনার কাস্টমার লেভেলটা সারা পৃথিবীতে বাড়াতে পারবেন। সেটা একটা সুযোগ। আবার এটাও হতে পারে যে সরাসরি আমাদের কাছে আরো একটা অ্যাডভান্স অপশন চলে আসতে পারে, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট। মানে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকেও পাওয়ারফুল হচ্ছে আমাদের ওয়েবসাইট। মানে নিজস্ব ডোমেন, এবং সেটাও যদি হয়তো হতে পারে, একসঙ্গে হয়তো আমাদেরকে দিয়ে দেওয়া হতে পারে। তাহলে আমরাও সেটা কিন্তু আমাদের নিজস্ব ডোমেনটা আমরা পারচেজ করে আমরা কিন্তু নিজস্ব ওয়েবসাইট বানাতে পারি বা নিজস্ব ওয়েবসাইট পেতে পারি। তো সেখানে আরো বড় জিনিস, আমি যদি কাউকে এফিলিয়েট লিঙ্কটা দেওয়া, সেটা একটা অন্যরকম মানুষ মিনিং করে। কারণ এখন তো প্রচুর এফিলিয়েট লিঙ্ক, আজকে Flipkart, Amazon এরকম বিভিন্ন কোম্পানির এফিলিয়েট হিসাবে যারা কাজ করছে, তারা কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় WhatsApp, বিভিন্ন জায়গায় শেয়ার করে। তাহলে সেটা, আর এখন মানুষ একটু ভয় পায়, যেকোনো লিঙ্কে চট করে শেয়ার করতে চায় না। মানুষের ব্যাংক অ্যাকাউন্টের পয়সা চলে যাবে বা বিভিন্ন প্রবলেম হতে পারে, তার ডাটা হ্যাক হতে পারে। এই ধরনের মানুষ চট করে লিঙ্কে শেয়ার করতে মানে ক্লিক করতে চায় না। কিন্তু ওয়েবসাইটে আমরা নির্ভরশায়ী ক্লিক করতে পারি এবং ওয়েবসাইট দেখে আমরা সবকিছু স্টাডি করে তারপরে আমরা সেটা পারচেজ করতে পারি বা সেল করতে পারি বা আমরা আ আম ফার্ম কি বলবো, কাস্টমার এফিলিয়েট সেগুলো কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিতে পারি। তো কি আসবে সেটা যতক্ষণ না আসে ততক্ষণ বলা যাবে না। কিন্তু একটা না একটা সুযোগ থাকবে। হয়তো যদি ওয়েবসাইট এই মুহূর্তে বা ডোমেইন এই মুহূর্তে আপনি নাও পান, তাহলে আশা করি এফিলিয়েট লিঙ্কটা তো অবশ্যই পাবেন। এবং যখন থেকে পাবেন তখন থেকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এবারে আপনি বললেন যে জোর করে কাউকে আনা যাবে না। নিশ্চয়ই আপনি শেয়ার করছেন মানে কি? আপনি তো ওপেন টু অল শেয়ার করছেন। সেখানে মানুষ জানবে, বুঝবে। দরকার হলে তার সঙ্গে কিছু আপনি লেখা দিতে পারেন, কিছু অডিও দিতে পারেন, কিছু ভিডিও দিতে পারেন। তার মধ্যে থেকে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন। তাহলে লোক আগে জানবে, বুঝবে, তারপরে নিজের তাগিদে আসবে। সেখানে কিন্তু জোর করে কাউকে আনা হচ্ছে না। বা আপনার যারা পরিচিতি আছে, আপনার পাড়া-পড়শি, বন্ধু-বান্ধব, আপনি বললেন আপনার থানাতে কেউ নেই। মানে আপনার জি স্যার। এলাকায় সেইভাবে কেউ নেই। তাহলে আপনার মানে বিজনেস হিসাবে যদি বলি, আপনার মার্কেটটা পুরো ফাঁকা। তার মানে আপনি ওইখানে প্রচুর আপনি কাস্টমার এফিলিয়েট কিন্তু তাদেরকে সুযোগটা দিতে পারবেন। জি এবারে স্যার। সেটা কি হয়? সেটা আপনি ফিজিক্যালি গিয়েও তাদেরকে সেই সুযোগটা দিতে পারেন। কারণ তারা তো জানে না। আবার জি স্যার। আপনি আপনি আবার ভার্চুয়াল তাদের সঙ্গে মিটিং, যেমনভাবে ধরুন এই মিটিংটা হচ্ছে। আপনি একটা মিটিং এরেঞ্জ করলেন এবং আপনি একটা টাইম ডেট দিলেন এবং সেই মিটিং এর লিঙ্কটা তাদেরকে শেয়ার করলেন। যে এই মিটিংটা আছে, এই মিটিং এ আসো, তোমরা এটা শোনো, জানো। যেমনভাবে আপনি জানছেন, বুঝছেন। তো আপনি এই মিটিংটা তখন হোস্টিং করবেন এবং তাদেরকে ০.৫ ঘন্টা একটা মিটিং নেবেন বা ওয়েবিনার নেবেন।
নেবার পরে তারা যখন জানলো বুঝলো তার মধ্যে থেকে নিজের থেকে তারা আসবে। আবার একটা কথা বললাম, এই যে বন্ধু-বান্ধব, রিলেটিভ একদম ক্লোজ যারা আছে তাদেরকে অনেক সময় আমরা জোর করেই হয়তো আমরা রেজিস্ট্রেশনটা করিয়েছি। কেন করিয়েছি? কারণ আমি বুঝতে পারছি এই সিস্টেম থেকে, এই জায়গা থেকে আমি একটা ভালো জায়গা করতে পারি, আমি লাইফ ক্যারিয়ার করতে পারি। তাহলে তারাও যাতে করতে পারে, যেহেতু তাদের সঙ্গে আমাদের ক্লোজ আছে, তাদের ভালো আমরা চাই, সেক্ষেত্রে আমরা কিছু, কিছু ক্ষেত্রে তাদেরকে করিয়েও দিই। যেমন আপনার বাড়ির যদি মা থাকে, বাবা থাকে, ভাই, দাদা থাকে, তাদেরকে আপনি সেটা কি আর জোর বলা হচ্ছে? সেটা তার ভালোর জন্য আপনি করছেন। আর জোর জি করে স্যার, জি স্যার। করিয়ে দেওয়া, সেইটা হচ্ছে unknown person। যেমন একটা রাস্তাঘাটের কোনো লোককে আপনি দেখলেন, তাকে জানেন না, চেনেন না। "এই আপনি দাঁড়ান তো, আপনি দিন তো, মেল আইডি দিন তো, নাম দিন তো, এই করুন তো।" দিয়ে আপনি তাকে, সে চাইছে না, সে বলছে, "আমি না, না করব না, ওইসব জানি না, আমি ওইসব করতে চাই না।" সেইটাকে বলা হচ্ছে জোর। কিন্তু যখন বুঝতে আপনার সঙ্গে ক্লোজ কোনো লোক থাকছে বা আপনার একদম বেস্ট ফ্রেন্ড, সে হয়তো এটা ব্যাপারে জানে না। তার নাম আইডি দিয়ে যদি আপনি করিয়ে দেন, সেটা জোরের মধ্যে আশা করি পড়ছে না। কারণ তার ভালো উদ্দেশ্যে আপনি কাজটা করছেন। ঠিক আছে? আর যেটা আমি রাস্তার উদাহরণ দিলাম, সেটা আপনি আপনার স্বার্থে আপনার বিজনেস বাড়ানোর জন্য জোর করে লোককে না জানিয়ে, না শুনিয়ে, তার মেইল আইডিটা না জেনে করে নেওয়া। সেইটা হচ্ছে জোর করে করা। ঠিক আছে? তো বুঝতে পারছি। আমরা অবশ্যই সেটা করব না। আমরা লোককে জানিয়েই করব। তাদের ২ দিন ৪ দিনের মানুষ সময় নিতে পারে। নিয়ে তারা জেনে বুঝেই তারা আসবে। ঠিক না? কিন্তু এসে জি গেলে স্যার। তারা অ্যাকচুয়ালি অনেক এখান থেকে সুযোগ সুবিধা পেতে পারে বা তাদের লাইফটা অন্যরকম হতে পারে। এবং যেহেতু আমাদের কাছে সুযোগ থাকছে যে আমরা তাকে বিনে পয়সায় তাকে এখানে জিনিসটার স্বাদ টেস্ট করার যেই কথাটা বলছিলাম, টক না মিষ্টি না ঝাল অন প্যাসিভ, সেটা জানার জন্য আমরা কিন্তু তাকে সুযোগটা দিচ্ছি। সে বিনা পয়সায় কিন্তু এই জানতে পারবে। জেনে যাওয়ার পর সে ডিসিশনটা নিজে নেবে। বোঝা গেছে ম্যাডাম? বুঝতে পারছি স্যার। আসলে কি স্যার হুম, বললাম না আমার রিলেটিভ, আমার হুম, আত্মীয়র ভিতরে কোনো নাই। আমিই একা। হুম, আমার হুম, এলাকাতেও কেউ নাই। তো হুম, এখন তো আমার যারা আমি এখন মিটিং করি, যারাই আমার ক্লোজ, এরা হুম, শুনলে বুঝলে এদেরকে যদি বলি যে এরকম একটা কোম্পানি, তো ওরা হুম, বলে যে তুমি যখন ওই পাইছো, তুমি যখন নিছো তখন আমাকে বললা না কেন?" তো আমি বললাম হুম, যে, হুম, "আমি নিজেই তো বুঝি না ওইটার সম্বন্ধে। আমি তো উনার থেকে অনেক জোর জবরদস্ত করেই নিছি। বুঝেন না? আমি হুম, ওই চেষ্টা করে নিলাম।" উনি আমার বলতেছে যে দিবে না। উনার শালী বলতেছে আমাকে যে উনি গাজীপুর ডিস্ট্রিক্ট আর আমি হইলাম নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। তো উনাকে হুম, আমি বললাম যে, "দাদাবাবু আমারে যেভাবে হোক একটা, যেহেতু এটা সফটওয়্যার কোম্পানি, তাইলে আমার হুম, এটা ভালো কিছু হবে। আমারে যেভাবে একটা দেন, একটা দেন।" তো উনি হুম, বলতেছে যে, "না যদি মেরে দেওয়া হয় তাহলে তো সমস্যা।" তো আমি বলছি যে, হুম, "মেরে দিলে দিবে, আমার ফ্যামিলিতে কেউ জানবে না। আমি হুম, নিতে চাই।" তো উনি হুম, বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আপনার টাকাটা দিয়েন তারপর আপনাকে আপনাকে নিয়ে দিব।" তো উনি আমাকে একটা দিলেন। দেওয়ার পর মানে উনি ওইটাতে আর অ্যাক্টিভ না। উনার নিচে ওই আর আমাকে কি রাখলেন। ব্যাপারটা হচ্ছে মানুষ দেখুন এখনকার মানুষ কুইক সব রেজাল্ট চায়। মানুষ চায় আজকে আমি কোন জায়গায় ঢুকবো, আমি আজকেই পয়সা ইনকাম করব। আজকে রাত্রেই আমার ইনকাম হবে। যত কুইক আমরা কোন জিনিস চাইছি সেখানে কিন্তু ভাঙ্গার মানে ভঙ্গুরের একটা ব্যাপার থাকে। যেমন একটা বিল্ডিং আমি যদি ভাবি ১ মাসেই আমি ৫ তলা একটা বিল্ডিং তুলে দেব সেটা যেমন সম্ভব না। কারণ যেকোনো মুহূর্তে সেটা ভেঙে পড়তে পারে। তো সেটা একটু সময় লাগে। যেকোনো জিনিসের একটা সময় লাগে। হ্যাঁ, এবারে বলতে পারেন অনপেসিভ অনেকটা বেশি সময় লেগেছে বা লাগাচ্ছে। সেটা তার ব্যাপার। সেটা সে হয়তো আরো সেই জায়গাগুলো হচ্ছে বা এত বড় একটা কার্যকলাপ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসছে সেইটা কিন্তু মানুষ কেউ বুঝতে চাইছে না। একটা যখন বড় কাজ হবে তার ঝামেলাটাও কিন্তু বড় আসবে। আপনি একটা ছোট কাজ করছেন, একটা ধরুন আপনার জাস্ট বার্থডে পার্টি করছেন। তো সেখানে অত আয়োজনও দরকার নেই, অত ঝামেলাও দরকার নাই। কিছু মানে অত ব্যাপার না। কিন্তু যখন আপনি একটা বিয়েবাড়ি করছেন, ঠিক আছে? তো সেখানে অনেক ঝামেলা, অনেক লোককে আমন্ত্রিত বা নিমন্ত্রিত করতে হবে। অনেক আপনার অনেক কিছু ডেকোরেশন করতে হবে ইত্যাদি। তো সেইখানে যখন বড় কোনো যজ্ঞ হচ্ছে, যেমন ছোট যজ্ঞ করলে কি আপনি আপনার যে নিয়মিত ব্রাহ্মণ আছে তাকে ডেকেই করিয়ে নিলেন। কিন্তু যখন আপনি বড় জি, জি। যজ্ঞ করছেন দেখবেন ৫ টা ব্রাহ্মণ লাগবে। তাদেরকে দিয়ে আপনাকে পুজোটা করাতে হবে। ঠিক আছে? বা সেখানে ঘি পোড়াতে হবে এত এই ইত্যাদি, ইত্যাদি। তো এইরকম বড় কোনো যজ্ঞ যখন হচ্ছে তখন একটু সময় লাগবেই বা সেখানে অনেক বাধা বিপত্তি আসবে। সেগুলো কাটিয়ে উঠতে হয়তো অনপ্যাসিভ এর এতটা সময় লেগেছে। হ্যাঁ, সেটা লাগতেই পারে। সেটা যারা আছে অ্যাক্টিভলি তারা বুঝে। এবারে আপনি যে কথাটা বললেন যে, উনি কেন আপনাকে দিতে চাইছিলেন না? কারণ উনি নিজেই অ্যাক্টিভ নন। এবারে উনি দেখছেন, উনি যেহেতু পয়সার ব্যাপারটা উনার কাছে ছিল যে, আমি এতদিন দিয়েছি আমি কোন পয়সা পাইনি। তাহলে আমি আরেকটা লোককে কেন ফাঁসাবো বা তাকে কেন বিপদে ফেলবো? জি, সেজন্য জি, উনি জি। আপনাকে দিতে চাননি। সেদিক থেকে উনার মানসিকতা অবশ্যই ভালো আমি বলব। কারণ উনি যেহেতু নিজে অ্যাক্টিভ নয়, নিজে নয় তাহলে অন্যজনকে শুনে সে সুযোগটা দিতে চায়নি। কিন্তু আপনি যেহেতু কোন না কোন জায়গা থেকে জেনেছিলেন যে হ্যাঁ, এখানে কিছু হবে,
তাহলে আপনি জোর করে নিয়েছেন এবং পেয়েছেন, এটা সবথেকে ভালো। একটু আগেই অলোক কুমার সরকার স্যার বললেন যে উনার ছেলে ৮-৯ মাস আগে ফাউন্ডারশিপ নিয়েছিলেন উনার কোনো পরিচিতির কাছ থেকে। কিন্তু উনার বাবাকে উনি বলেননি। এবারে ৮-৯ মাস পর উনি বলেছেন, "বাবা এরকম একটা আমি সাবজেক্টে ঢুকেছি।" তো বাবা বলল, "ঠিক আছে দেখ ঢুকেছিস যদি ভালো হয় তো ঠিক আছে।" তো বাবা বলল, "তাহলে আমারও একটা নিয়ে দিস।" তো ও বলল, "তুমি কি করবে? তোমার বয়স্ক লোক, আমি নিয়েছি ঠিকই আছে।" কিন্তু দেখুন উনি আবার নক করেছেন বাবাকে যে, "বাবা যেদিন ২২ তারিখ, ২৩ তারিখ শেষ হয়ে যাচ্ছে ২০২৩ সালের জুন মাসে, যে আজকে তো লাস্ট ডেট আছে, এটা কিন্তু আর ক্লোজ হয়ে যাচ্ছে।" তো উনি বলেছেন যে, "শেষ হয়ে যাচ্ছে তাহলে আমার একটা নিয়ে রাখ, দেখি।" তো উনি কিন্তু লাস্ট ডেটে নিয়েছেন। এরকম অনেক উদাহরণ আছে। আমারও কমিউনিটিতে আছে, সে একদম লাস্ট দিন, লাস্ট মুহূর্তে নিয়েছে। নেওয়ার পর এখন সে বুঝতে পারছে যে যদি না নিতাম কি হতো? আবার এরকমও উদাহরণ আছে, আমার কমিউনিটিতেই অনেক লোক মানে পয়সা দিয়েছিল, তারা আবার পয়সা ফেরত নিয়ে নিয়েছে। তো তারা কি মানে পরবর্তী ক্ষেত্রে আফসোস করবে বা তারা কি সাসপেন্স এ ভুগবে সেটা যখন সময় আসবে তারা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো ম্যাডামকে বলব দেখুন মিটিং আমি সবদিন করতে পারি না। যেদিন, যেদিন হয় লিংক দেওয়া হয় আপনি আসতে পারেন। এবং শুধু আপনি নয়, যদি আপনি চান যে আপনার যারা, যারা মিটিং শুনতে চাইছে, জানতে চাইছে, শুধু দেখুন এখানে আমি মিটিংটা করি কোনো মানে কি ওই ফাঁকিবাজ লোকদের নিয়ে না বা যারা অন প্যাসিভ বোঝে না, যারা নেগেটিভ ব্যবহার তাদের নিয়ে না। যারা পজিটিভ আছে, যারা কাজ করতে চায় তাদের জন্যই মিটিংটা। তাহলে নতুন যারা আছে, আপনার যদি কেউ নতুন থাকে যারা হয়তো নেই অন প্যাসিভ এ, তারা যদি জানতে চায়, বুঝতে চায় অবশ্যই তারাকে আপনি এখানে আনতে পারেন। কোনো অসুবিধা নেই। আপনি যদি এই মুহূর্তে হয়তো তাদেরকে কিছু বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, আমরা আছি কোনো অসুবিধা নেই। যতটা পারবো আপনাদেরকে হেল্প করে দেব। কিন্তু এটাও ঠিক আপনাকেও তৈরি হতে হবে। কারণ আপনি যখন তৈরি হয়ে যাবেন তাহলে আপনি নিজের একটা সেলফ কনফিডেন্স পাবেন এবং আগামী দিনে এটা খুব জরুরি। কারণ আপনার নিজের মিটিং আপনাকে করতে হবে। আমরা করছি, আপনি আসছেন, ঠিকই আছে কোনো অসুবিধা নেই বা আপনি যতগুলো লোককে এখানে আনতে চান আনতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সঙ্গে, সঙ্গে আপনাকেও ডেভেলপ করতে হবে এবং আশা করি সেটা আপনার মধ্যে হবে। যেটুকু আমি কথা বলে এবার জেনে বুঝতে পারছি আপনার মধ্যে সেই কনফিডেন্স আছে এবং কাজ করার মানসিকতা আছে। মেন্টালিটি মানুষের হেল্প করার মেন্টালিটি আছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন। এবং এখানে আমাদের আরো ম্যাডাম আছেন, শিপ্রা ম্যাডাম আছেন, চন্দ্রানী ম্যাডাম আছেন। উনারা অনেকদিন থেকেই স্ট্রাগল করছেন ফ্যামিলি-ট্যামিলি সব সামলেও এবং আশা করি উনাদের সঙ্গেও আপনি যোগাযোগ করুন। শিপ্রা ম্যাডাম, চন্দ্রানী ম্যাডাম আপনি ওখান থেকেও উনাদের পার্সোনালি যেহেতু আপনারা মহিলা, হয়তো কিছু কথা আছে যেটা হয়তো আমাকে বলতে পারছেন না বা এখানে মিটিং এর মধ্যে বলা সম্ভব নয়। তো আপনারা যদি মহিলারা আছেন নিজেরা পার্সোনাল কথা বলে আপনারা সেটা সলভ করতে পারেন। বা আপনাদেরকেও একটা বলেছি যে আপনাদেরও একটা মহিলার জন্য আলাদা কমিউনিটি আপনারা তৈরি করুন। একটা গ্রুপ অলরেডি আছে উনাদের তৈরি করা, সেটাতে আপনি যোগ দিতে পারেন এবং সেখানে আপনারা পার্সোনালি গ্রুমিং এর জন্য কোনো মিটিং আপনারা করতে পারেন। হ্যাঁ? যেমন উনাদের একটা স্যার আজ স্যার শিপ্রা বলুন। শিপ্রা ম্যাডামকে আমি কিভাবে পাবো? শিপ্রা ম্যাডাম এখানে আছে। উনি নাম্বার দরকার হলে আমি দিয়ে দেব উনার। আপনি কথা বলে নেবেন। আর ওকে স্যার। আমরা নারী আমরা পারি। এইটা একটা চ্যানেল আছে শুধুমাত্র মহিলাদের জন্য। ওখানে কোনো স্যার পুরুষ ওখানে স্যার কিন্তু ইনক্লুড ওই নেই। ঠিক লিঙ্কটা আছে? ওই লিঙ্কটা একটু শিপ্রা ম্যাডামকে বললেন আমাকে দিতে। আচ্ছা, আপনাকে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলে আপনি ওখানে যুক্ত হয়ে যাবেন এবং উনাদের সঙ্গে আলোচনা করে আপনারা একটা আমি চাইছি দেখুন মহিলাদের একটা আলাদা স্ট্রং একটা কমিউনিটি তৈরি হোক। ঠিক আছে? জি স্যার, জি আমরা স্যার। তো আছি, মিশন অন প্যাসিভ আছে সবদিন সবার জন্য থাকবে। ঠিক আছে? এটা কতটুকু আমাকে বুঝেছেন জানি না। আ তো যেটুকু যারা আছেন মিটিং এ আছেন বা চ্যানেলে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে এইটা সবার জন্য সবদিন থাকবেই। কিন্তু আমি চাইছি স্পেশালি মহিলাদের জন্য আপনারা একটা কমিউনিটি তৈরি করুন এবং আপনাদের সেখানে একটা ভালো আলোচনা হোক, আপনাদের গ্রুমিং হোক। কারণ আমি এটা উপলব্ধি করেছি, অনেক মহিলারা আছেন যারা কিন্তু ওপেন টু মিটিং এ কথা বলতে ভয় পায়। তারা মিটিং এ আসতে ভয় পায়। আবার ছেলেরা থাকলে মিটিং এ সেখানে কথা বলতে ভয় পায়। তো সেই জায়গায় যদি শুধু মহিলারা আপনারা মিটিং এ থাকেন, তো সেখানে সেই ভয়টা থাকবে না। ঠিক না? সেখানে জি আস্তে, স্যার, আস্তে জি স্যার। আপনারা কথা বলার মানসিকতা তৈরি হবে। আপনাদের ইন্টারনালি কিছু প্রবলেম যেগুলো আ আপনারা সংসার সামলে কাজটা করবেন কি করে? বা এত সব বাড়ির লোকেরা আপনাকে হেল্প করছে না। তবু অন্য মহিলাটা কিভাবে সেই কাজটাকে ওভারকাম করছে, তাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন। যে সংসারকে তো বাঁচাতেই হবে, সংসারকে ভালোবাসা দিতেই হবে, সংসারকে হেল্প করতে হবে, রান্না-বান্না, বাচ্চা-কাচ্চা সব দেখতে হবে। তারপরেও কিন্তু একটা কাজের আপনাকে জায়গা তৈরি করতে হবে।
কারণ ওইটা আপনার পরিচিতি, ওইটা আপনার ক্যারিয়ার, ওটা লাইফ। পড়াশোনা করেছেন, হয়তো চাকরি-বাকরি পাননি বা কোনো ব্যবসা বড় করতে পারেননি। কিন্তু এখানে একটা আপনার কাছে সুযোগ থাকছে নিজের পরিচিতি তৈরি করা, নিজের একটা স্ট্রং হওয়া, এই জায়গাগুলো। তো আমি চাইবো ওখান থেকে আপনারা নিশ্চয়ই হেল্প পাবেন। ঠিক আছে? আর জি কি স্যার। বলুন আপনার? আর কি স্যার, জানার আছে বলুন? সত্যি কথা কি স্যার, আমার আজকে আমি বলতে পারব না। আমি অনেকটা আমার মাথা থেকে বোঝা নামছে এবং কি হালকা হইছি স্যার। যে আজকে অসংখ্য ধন্যবাদ স্যার এই মিশনে আইসা আমার কি বলবো স্যার, আমি অনেকদিন যাবৎ এরকম একটা অ্যা ই পাইতেছি না, বুঝছেন স্যার? এরকম গুরুত্বপূর্ণ দিয়ে কেউ আমাকে একটু গাইডলাইন করুক, আমি সেটা পাচ্ছি না স্যার। তো আজকে আমি অনেকটা হালকা হয়ে গেলাম স্যার, অনেকটা বোঝাপড়া হয়ে গেল স্যার আমার। অ্যা হুম, অ্যা আমি অসংখ্য ধন্যবাদ দিলাম সবাইকে স্যার। হুম। এবং এটা শুধু নয়, এটা যে আজকে আপনি ধন্যবাদ দিচ্ছেন বা করলেন এবং কালকে এই জায়গাটা অন্যরকম হয়ে যাবে, এটা কিন্তু নয়। আপনি যদি ঠিক থাকেন, মানে জি এখানে স্যার, জি স্যার। অনেকেই হয়তো আসে, তারা হয়তো নিজেদের ইগোটাকে ঠিকমতো করতে পারে না। ঠিক আছে? তারপরে দেখবেন কিছুদিন পর তাদের আর পাত্তা নেই। তো আশা করি আপনি যদি সঠিক পথে থাকেন, আপনি যদি সঠিকভাবে ওনার কাছ থেকে জানতে চান, আপনি যদি রিলেশনটা ঠিক রাখেন, তাহলে আশা করি এইখানের রিলেশনটা কোনোদিন প্রবলেমে পড়বে না। মানে বিভিন্ন দিকে বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন জায়গায় যে মিটিং গুলো হয় সেখানে ঝগড়াঝাটি প্রচুর হয়। সেখানে হয়তো কেউ যাচ্ছে, কেউ আসছে না, কেউ হোস্ট, কো-হোস্ট এরকম বিভিন্ন ঝামেলা লেগে থাকে। তো আশা জি, করি জি। এই জায়গাটায় সেটা হবে না। তবে আপনি যদি ঠিক থাকেন, মানে আমরা সঠিক পথেই আছি, আমরা সবাইকে হেল্প করার জন্যই আছি, আমরা সবাইকে গুরুত্ব দেওয়ার জন্যই আছি। কিন্তু কেউ যদি নিজের ইগোতে নিয়ে নেয় কিছু কথা, অবশ্যই এরকম কিছু হার্ড কথা এখানে বলা হয় না। আমরা কাউকেও আঘাত দিয়ে কথা বলি না। কারণ সবাই মানুষ। যে জায়গা থেকে তার সম্মান একটা আলাদা আছে, সে পড়াশোনা কম করতে পারে, বেশি করতে পারে, সে বেশি পয়সাওয়ালা হতে পারে, সে আ অনেক কিছু জ্ঞানের অধিকারী হতে পারে। কিন্তু অ্যাজ এ অনপ্যাসিভিয়ান আমরা এখানে সবাই সমান। আমরা সবাই কিন্তু নিজেকে গ্রো করার চেষ্টা করব। কারণ যে যতই জানুক না কেন, তারও কিন্তু গ্রো হবার জায়গা আছে। আর সে সব জেনে গেছে এটা কিন্তু পৃথিবীতে কেউ নয়। আজকে যারা পৃথিবীতে সবথেকে জ্ঞানী ব্যক্তি, তারাও কিন্তু কোনোদিন বলতে পারেনি যে আমরা সব জেনে গেছি। ঠিক আছে? আর এই অহংটা যখন মানুষের মধ্যে চলে আসবে তখন কিন্তু সে কিন্তু আর মানুষের পর্যায়ে থাকবে না। তার কিন্তু পতন শুরু হতে থাকবে। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। চলুন। আর কিছু? না স্যার। নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। ওকে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা চলুন, আবার নতুন অনেকে এসছে। স্বপন সাহা স্যার বাংলাদেশ থেকে। গুড মর্নিং স্যার। সুভাষ ঘোষ ইন্ডিয়া। গুড মর্নিং স্যার। কেমন আছেন সব বলুন? স্বপনবাবু কেমন আছেন? স্বপনবাবু ভালো আছেন? শুনতে পাচ্ছেন? উনি হয়তো ব্যস্ত আছেন। আচ্ছা সুভাষ ঘোষ স্যার বলুন, কেমন আছেন? ইয়েস স্যার, ভালো আছি। স্যার আপনি ভালো আছেন তো? আমি তো সবসময় ভালো। হুম। ওকে স্যার। আচ্ছা আপনি কোথা থেকে? ইন্ডিয়ার কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কোথায়? মুর্শিদাবাদ জেলা, বহরমপুর ব্লক। আচ্ছা, আচ্ছা। ও এখানে মুর্শিদাবাদ জেলার আরেকজন আছেন এই অলোক কুমার সরকার স্যার। হ্যাঁ স্যার, ওনার জানি। ওই কি রায়গঞ্জ না কি বললেন? কি একটা গঞ্জ? ওখানে রঘুনাথগঞ্জ। হ্যাঁ, রঘুনাথগঞ্জ। স্যারের বাড়ি আপনি রঘুনাথগঞ্জ। চেনেন নিশ্চয়ই আপনি উনাকে? হ্যাঁ, আমি স্যারকে চিনি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ভালো লাগলো। মুর্শিদাবাদ থেকে আজকে দুজন আছেন। আ বাংলাদেশ থেকে দুজন আছেন। স্বপনবাবু আছেন, ম্যাডাম শেফালি ম্যাডাম আছেন। তো এটাই হচ্ছে আনপ্যাসিভ। আজকে ধরুন আমরা বাংলাভাষী বলে একটু আমরা নিজেদেরকে যেমন গর্ববোধ করি তেমন একটু আমরা হিসেব অনুযায়ী পিছিয়েও আছি বলতে পারেন, ভাষাগত দিক থেকে। কারণ আমরা হয়তো হিন্দিটা কিছুটা বুঝি, আমরা হয়তো ইংরেজিটা কিছুটা বুঝি কিন্তু বলার ক্ষেত্রে আমাদের অনেক রকম প্রবলেম হয়তো আসে। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার যেটা আজকে আমি বলব ইংরেজিটা কিন্তু সবাই শেখার চেষ্টা করুন। এমন কোনো হাতি ঘোড়া না। অ্যাকচুয়ালি ভুলভাল বলতেই আমরা শিখব। এখানে যারা হিন্দি বলতে পারেন, বুঝতে তো কম বেশি সবাই নিশ্চয়ই পারেন। কিন্তু হয়তো অনেকে হিন্দিটা বলতে পারেন না। কিন্তু দেখবেন যখন আপনি ২ মাস ৩ মাস ভুলভাল কাবড়া-কুবড়ি বলতে থাকবেন মানুষের সঙ্গে, তো আপনি কিন্তু মোটামুটি একটা কথা বলার মতো জায়গায় চলে আসবেন। তেমনি ভাবেই ইংরেজিটাও যদি ভুলভাল আপনি বলতে থাকেন মানুষের সঙ্গে, বন্ধু-বান্ধবের সঙ্গে, বাড়িতে, এই করতে, করতে ২-৪ মাস ৬ মাস পরে আপনি কিন্তু একটা মিনিমাম মানে মানুষকে বোঝাবার মতো ইংলিশ বলতে পারবেন।
তো এইটা কিন্তু খুব জরুরি, কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনালে একটা বিজনেস করতে যাচ্ছি আগামী দিনে, সারা পৃথিবীতেই আমাদের কাস্টমার অ্যাফিলিয়েট হতে পারে। তাহলে আমরা কিন্তু প্রয়োজনে তাদের কাছে ইংরেজির সঙ্গে কথা বলতে হতে পারে, বা তাদের মনে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে হতে পারে, বা তাদের কথাটা বোঝার চেষ্টা করতে হতে পারে। সেই জন্যে আমি বলব, এখন থেকেই চেষ্টা করুন। যাদের সময় আছে এখন থেকেই একদম শুরু করুন। যাদের সময় নেই তারা কিন্তু প্রিপারেশন নিন যে আগামী দিনে আমাকে ইংরেজিটা বলতে হবে। এবং সেটার ক্ষেত্রে সবসময় যে আমাকে একটা কোর্স নিতে হবে, পয়সা খরচা করে শিখতে হবে তা নয়। অনেক জায়গায় ফ্রি ভাবেই আমি শিখতে পারি। আর সবথেকে যেটা ভালো উপায় হচ্ছে, ভুলভাল ইংরেজি বলতেই শিখবেন। যেখানে বাংলায় কথা হচ্ছে, হিন্দিতে কথা বলছে, আপনি ইংরেজিতে বলুন। লোক হাসাহাসি করবে ১ম কোনো অসুবিধা নেই। বলতে দেখবেন আপনি একটা লাইনে চলে আসবেন। আর যখন এগুলো শিখতে যাবেন তখন বারবার কিন্তু আপনাকে ওটা শুনতে হবে। মানে ধরুন YouTube এ বা বিভিন্ন জায়গায় আপনি খালি ইংরেজিই শুনবেন, বা পেপার পড়ার চেষ্টা করবেন ইংরেজি, বা যখন কিছু শুনছেন ইংরেজি, বা ইংরেজিতে গান শুনবেন। এই করতে আমি যদি ওটাকে সময় দিই, ওটাকে ঘষা মাজা করি, অবশ্যই শিখব। এবং এটাই হচ্ছে শেখার মাধ্যম। কারণ একটা কথা বলা হয়েছে যে, আমরা সবাই একদিন ছোট ছিলাম। আমরা অ, আ, ক, খ মা-বাবা কিছুই বলতে পারতাম না। তো আমরা কিন্তু শুনে শিখেছি। শুধু আমরা বাংলা ভাষা নয়, যে ভাষায় যেই জাতিতে জন্মগ্রহণ করছে, তামিল, তেলেগু, উড়িয়া, তারা কিন্তু সেই ভাষাগুলোর কিচ্ছুই জানতো না। তারা কেউ শিখে আসেনি। কিন্তু ওই বাবা-মা কথা বলছে, পাড়া-পড়শি কথা বলছে, শুনে তারা কিন্তু উপলব্ধি করতে, তারা কথা বলতে পারছে। তাই ইংরেজিটাও সেম ভাবেই আমরা বলতে পারবো। যখন আমরা বেশি ইংরেজি লোকের সঙ্গে কথা বলবো, বা কথা বলার চেষ্টা করব, বা ইংরেজিটা ভালো করে মন দিয়ে শুনবো, তো অটোমেটিক আমরা ওই জায়গাটা শিখে যাব। ঠিক? এবং এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। এটা আমাদেরকে শিখতে হবে। চলুন। হ্যাঁ, সুভাষবাবু, বলুন কিছু কথা। কথা প্রসঙ্গে তো আমি অন্যদিকে চলে গেলাম। আপনার কথা একটু শুনি, বলুন। সুভাষবাবু বলুন। স্যার কন্টিনিউ, আমি একটু কাজের মধ্যে আছি তো। আচ্ছা, আমি আচ্ছা। আপ ফোন দিয়ে শুনছি আমি। হ্যাঁ, আচ্ছা, ঠিক কন্টিনিউ। আছে। আপনি কি চাকরি করেন, কি ব্যবসার মধ্যে আছেন? না, ওই একটু অন্য কাজের মধ্যে আছি, ওই আচ্ছা, কারখানাতে কাজ করি। ঠিক আছে। ওটা তো জবই হলো না? চাকরির হ্যাঁ, মধ্যে হ্যাঁ। আছেন, সার্ভিসের মধ্যে আছেন। ঠিক আছে। সেখানে তো একটা সময়ের ব্যাপার থাকে, বারিং থাকে। কোনো অসুবিধা নেই। শুনুন। ওকে, থ্যাংক ইউ, চলুন। থ্যাংক ইউ। স্বপনবাবু বাংলাদেশ থেকে আছেন। যদি শুনতে পাচ্ছেন, বা আপনার যদি খালি আছে, একটু কথা বলতে পারেন। আর আমি জানি আপনার একটা ব্যবসা আছে। আপনি হয়তো এখন দোকানেই আছেন। তো হোক, তার মাঝেই এই যে শুনছি, আমরা থাকছি বা সময় দিচ্ছি, এটাই হচ্ছে অনপেসবের প্রতি ভালোবাসা। এবং এই ভালোবাসাটা আরো আশা করি দিনে জোরালো হবে। এবং অনপেসিভকে আমরা আরো অনেক বেশি ভালোবাসবো। কারণ একটা জায়গায় হয়তো মানুষ অনেক জায়গায় আটকে আছে, যে পয়সা কড়ির ব্যাপারটাই আটকে আছে। কারণ সেখানে হলে মানুষ কিন্তু আরো সেই জায়গাটা বেড়ে যাবে। যদিও ভালোবাসাটা পয়সা দিয়ে বিচার করা যায় না। কিন্তু মানুষ অনেক রকম জ্বালার মধ্যে থেকে আছে। তাদের অনেক রকম স্ট্রেস আছে। তাদের মনের মধ্যে অনেক রকম প্রবলেম আছে। সব নিয়ে কিন্তু মানুষ দিন গুজরান করছে। তো সেখানে নিশ্চয়ই সারাদিন যাওয়ার পেছনে পয়সাটার একটা মুখ্য ভূমিকা থাকে। তো সেই জায়গাটা যদি আমাদের কিছু এভেইলেবল হয়, তাহলে আমরা অনেক হয়তো খুলে হাসতে পারবো, বা খুলে জীবনটা কি বলবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। তো চলুন, এখানে শিপ্রা ম্যাডাম, যদি সময় হয় আপনি কিছু বলেন। শিপ্রা ম্যাডাম, শিপ্রা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, চলুন, উনি হয়তো শুনতে পাচ্ছেন না, বা হয়তো। হ্যাঁ, স্যার বলুন ম্যাডাম। হুম। স্যার একটু ব্যস্ততার মধ্যে আছি, একদম কথা আচ্ছা, বলতে পারছি না। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওকে, চলুন। হুম। এমনি শরীর ভালো আছে তো? ম্যাডাম, শরীর ভালো আছে হ্যাঁ তো? স্যার। হুম। না স্যার, বাড়িতে সব অসুস্থ। আরে বাবা, আপনি কেমন আছেন? আমিও, আমার গলা টলার অবস্থা খারাপ। আচ্ছা, আমিও ওই কাহিল হয়ে আছি। আচ্ছা, ঠিক আছে। সাবধানে থাকবেন। হুম। আর ওষুধ-টষুধ গুলো খেতে হবে, একটু হ্যাঁ রেস্ট স্যার। নিতে হবে আর কি। হুম। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাকি যারা আছেন, তারা কেউ কিছু বলতে চাইলে বলুন। আলোচনার জন্যে কিছু তো একটা টপিক লাগবে, কিছু জানতে চাইছেন, বা কিছু আপনারা শেয়ার করতে চাইছেন, বলতে চাইছেন। সেভাবে বলুন।
অ্যাকচুয়ালি আজকে সেভাবে আমরা কোনো টপিক রাখিনি। কিন্তু আজকে যে টপিকগুলো আলোচনা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন ভ্যালুয়েবল টপিক। এভাবেই কোনো নির্দিষ্ট টপিক না নিয়ে যার যেটা যখন প্রয়োজন মনে হবে সেভাবেই আমরা আলোচনা করি বা করব। হুম? চলুন আ যারা আছেন অলোকবাবু, স্বপনবাবু, ছত্রপতিবাবু, শেফালি ম্যাডাম যদি আপনারা কিছু বলতে চান তো বলুন। আচ্ছা চলুন আপাতত আপনাদের হয়তো কোনো বলার নেই। আমি ২-১ টা কথা বলি তারপরে হয়তো আমি শেষ করব। আ যেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? সেই জায়গাটাই আমি একটু বলি। মানে এটা খুব ভাইটাল ব্যাপার। দেখুন কোম্পানির তার কাজগুলো করে চলছে। কোম্পানি অ্যাসের বিগত দিনে এসে যেগুলো বলেছেন আমরা নিশ্চয়ই জানি। এবং আ সেইজন্য আমাদের আরো কিছুটা ওয়েট করতে হবে এবং আমরা ওয়েট করতে রাজি আছি। আমাদের পেশেন্স অবশ্যই আছে এবং আমরা জানি পেশেন্স যদি আমরা রাখতে পারি আমরা আরো বেটার কিছু পাবো এবং এটা 100% সঠিক এবং সেই ওয়েতেই সঠিক ওয়েতেই আমরা পাবো। তো আমরা এই মুহূর্তে কি করব? কোম্পানির যা কার্যকলাপ অ্যাসমোভার স্যারের যা কার্যকলাপ উনি সেগুলো করছেন। তাহলে আমাদের করার কি আছে? আমাদেরও এই মুহূর্তে একটু আগেই বলছিলাম যে বিজনেস প্রমোশন এর জায়গাটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা যখন সাইট ওপেন হবে, অন হবে তখন থেকে আমরা বিজনেস প্রমোশন এর জায়গায় যেতে পারবো। কিন্তু এই মুহূর্তে বিজনেস প্রমোশন এর জায়গাটা নেই। তাহলে এই মুহূর্তে আমরা কি করতে পারি? এই মুহূর্তে আমরা আমাকে নিজেকে রেডি করতে পারি। নিজেকে রেডি করা কিভাবে? আমি এই মুহূর্তে আজকের ডেটে যা আছে, আমার যা স্কিল আছে, আমার যা জ্ঞান আছে, আমার যা অন প্যাসিভ সম্বন্ধে আমি যতটা জানি, সেগুলোর পরিধি কিন্তু আমাকে বাড়াতে হবে। অন প্যাসিভটাকে আমাকে ভালো করে স্টাডি করতে হবে। আমি কিভাবে স্টাডি করব? onpassive.com আছে ওখানে যাব। ওখানে গিয়ে আমি সমস্ত কিছু পড়ব। দরকার হলে আমি বাংলায় চেঞ্জ করব, হিন্দিতে চেঞ্জ করব। যে ভাষাগুলো আছে সেই ভাষায় আমি চেঞ্জ করে আমি ওয়েবসাইট গুলো পড়ব। আর যদি কারো ইংরেজি ভালো পড়তে হয় তো ইংরেজিতেই আপনি পড়বেন। দেখে ওখানে ভেতরে কি লেখা আছে, কি চেঞ্জেস হয়েছে এগুলো সবকিছু আমরা একটু পড়ব। ১ নম্বর। ২য় নম্বর কথা অ্যাসমোভারের স্যারের যে স্পিচ গুলো বিগত ১ মাসে যতগুলো মিটিং হয়েছে বা ২ মাসে বিগত ২ মাসে যে মিটিং গুলো হয়েছে সেগুলো চাইলে আমরা মানে অন্যজনের স্পিচ গুলো যদি আমরা নাও শুনি বা অত সময় যদি নাও থাকে শুধুমাত্র অ্যাসমোভারের স্যারের স্পিচ গুলো আমরা ভালোভাবে মন দিয়ে শুনবো। সেগুলো নিশ্চয়ই আমরা YouTube এ পেয়ে যাবো বা অনেকের কাছে আছে হয়তো বা অনেক সময় আমার গ্রুপেও আমি দিয়ে থাকি। সেগুলো আমরা করব। এবার অনেকে যদি পার্সোনালি চান সেক্ষেত্রে আমি দিতে পারি। কারণ অনেক সময় কি হয় গ্রুপে বেশি দিলে মানুষ কিন্তু বিরক্তি প্রকাশ করে। কারা বিরক্তি প্রকাশ করে? যারা অন্টারশিপকে মনে প্রাণে নেয়নি এখনো বা নিতে পারেনি তারা বিরক্তি প্রকাশ করবে। সেইজন্য গ্রুপের সমস্ত মেসেজ দেওয়া সম্ভব না। পার্সোনালি কারো যদি কোনো মেসেজ দরকার থাকে তাহলে বলবেন। আমার যদি কোনো কালেকশন এ থাকে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব এবং সেগুলো আপনি শুনুন। যত শুনবেন, তত জানবেন, তত শিখবেন। আর যত শিখবেন তত আপনি প্রিপেয়ার হবেন আগামী দিনে বিজনেস করার জন্য, আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলার জন্য, এগুলো। আচ্ছা, বিজনেস প্রমোশনটা আপনি কিভাবে করবেন? একটা লিঙ্ক তো আপনি পেতে পারেন অ্যাফিলিয়েট লিঙ্ক, সেটা আপনি বিভিন্নভাবে শেয়ার করতে পারেন। আবার আপনি ওয়েবসাইটও পেয়ে যেতে পারেন বা আপনি আপনার ডোমেইনও পারচেজ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ২ টো জায়গা। এবারে আবার যদি অন্যভাবে প্রমোশন করেন, সেখানে কিভাবে করবেন? সেখানে ৩ টে প্রসেস আছে। একটা হচ্ছে কিছু লিখে করলেন, সেখানে বাংলায় লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। কিছু লিখে আপনি মানে টেক্সট আকারে আপনি প্রমোশন করতে পারেন মানুষকে। আপনি একটা অডিও আপনি রেকর্ড করলেন, তার মধ্যে কিছু বললেন, সেটা আপনি প্রমোট করতে পারেন। আর আপনি নিজে ভিডিও বানাতে পারেন। আপনি সেই ভিডিও আপনার নিজস্ব ভয়েস, নিজস্ব ফেস দিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারেন, সেটা আপনি মানুষকে প্রমোট করতে পারেন। আবার অনেকে এআই ব্যবহার করতে পারেন। এআই থ্রু মানে আপনার ভয়েস থাকবে না, এআই এর ভয়েস থাকবে, আপনার ছবি থাকবে না, এআই এর ছবি থাকবে। কিন্তু আপনি যেটা করতে চাইছেন, বলতে চাইছেন, সেটা কিন্তু আপনি মানুষকে জানাতে পারবেন। তাহলে এই ৩ টে প্রসেস এ আপনি কিন্তু আপনার বিজনেসটা আগামী দিনে প্রমোট করতে পারবেন এবং তার জন্য এগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তাহলে তৈরি মানে যখন হবে তখন করব, স্টেজে মেকআপ দেব, এটা করলে হবে না। তাহলে এখন যেহেতু ফাঁকা সময়, এখন আমরা অনেকেই অনেক কম ওয়েবিনার অ্যাটেন্ড করছি। কারণ তুলনামূলক হয়তো কিছু ওয়েবিনার কম হচ্ছে বা আমরা হয়তো একটু সেইভাবে অনেক মিটিং এ সারাদিনে হয়তো কেউ আগে ৫ টা মিটিং অ্যাটেন্ড করতো, সে হয়তো ১ টা ২ টা মিটিং অ্যাটেন্ড করছে। তাহলে আমরা সময়টা কিন্তু বাঁচছে আমাদের তুলনামূলক। তাহলে ওই সময়টা আমরা কাজে লাগাবো। তাহলে আমরা ৮ টা ১০ টা
আপনার প্রয়োজন মতো, আপনার খুশি মতো আপনি যেগুলো জানাতে চাইছেন মানুষকে সেগুলোর ভিডিও বানিয়ে রাখুন। এখন আপনি ভিডিওগুলোকে বানিয়ে রেডি করে রাখুন। এখন আপনার পোস্ট করার দরকার নেই। যখন সিস্টেম অন হবে, যখন আপনার কাছে প্রমোশন করার জায়গা আসবে, তখন আপনি লাইন দিয়ে একদিন প্রতিদিন দিতে পারেন বা একদিন ছাড়া দিতে পারেন বা সকালে বিকালে দিতে পারেন। এইভাবে আপনি ভিডিওগুলো, অডিওগুলো, টেক্সটগুলো কিন্তু আপনি সারা পৃথিবীতে আপনি শেয়ার করতে পারবেন। সেখান থেকে আপনার বিজনেস গ্রো হতে পারে। আর একটা জিনিস যেটা করবেন, যেটা বলছিলাম যে ধরুন আজকে আমি মিটিংটা করছি, আপনাদেরকেও প্রত্যেকজন এখানে যারা আছেন সবাইকে নিজের দায়িত্বে কিন্তু এই মিটিংটা করারও একটা প্র্যাকটিস করতে হবে। আপনারা নিজেরা মিটিং লিংক তৈরি করবেন, নিজেরা পোস্ট করবেন। যদি সম্ভব হয় আপনারা নিজেরা করবেন। যদি মনে হয় যে আমি মিটিংটা করতে চাই, তাহলে হয়তো আমার সঙ্গে আরো কিছুজন থাকবে। তাহলে আপনি আপনার একটা লিংক দিতে পারেন। যদিও আমি মানে এখানে করলে তো এখানেই হবে। কিন্তু তাহলে আপনি যদি বলেন তো আপনি হোস্ট হিসেবে থাকবেন। কারণ সেদিন হয়তো আমার সময় হবে না বা আমি হয়তো একটুক্ষণ আপনার মিটিং এ থাকতে পারি, হয়তো কথা বলার সুযোগ হবে না। সেইভাবে আপনি হয়তো পুরো মিটিংটা হোস্টিং করবেন। সেভাবেও আপনি করতে পারেন। কোনো অসুবিধা নেই। কারণ এই মিশন অন প্যাসিভ চ্যানেলটা যারা থাকবে তাদের সবাইয়ের জন্যে তারা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারে। কোনো অসুবিধা নেই। যে আপনি হোস্টিং থাকলেন, আপনি একটা সাবজেক্ট চুজ করলেন আপনার পছন্দ মতো। ওখানে কোনো ব্যাপার থাকবে না। তাহলে যেহেতু আপনার পছন্দের সাবজেক্ট থাকবে আর আপনি হোস্টিং করবেন, তাহলে নিশ্চয়ই প্রোগ্রামটা আপনার কিছুটা হলেও ভালো হবে। বা আপনার হয়তো আ ভালো হলো না, সেখানেও কিছু যায় আসে না। কিন্তু আপনি চেষ্টা করবেন, শিখবেন। তো এইটা যদি আপনি ২-৪ দিন ৬ দিন করেন, তখন দেখবেন আপনিও মিটিং নিতে পারছেন। কারণ এখন যদি আপনি এটা না করেন, আগামী দিনে যখন আপনার ২০০, ৫০০, ২০০০ আপনার কাস্টমার লেভেল তৈরি হবে, তখন কিন্তু আপনাকে মিটিংটা করতেই হবে। তখন কিন্তু এতগুলো লোককে আপনাকে ট্যাকেল করতে হবে। তখন কিন্তু তাদের প্রবলেম আপনাকে সলভ করতে হবে বা তাদের কোয়েরিজ গুলো সলভ করতে হবে। তখন কিন্তু আপনি পারবেন না। একবারে হট করে পারবেন না। সেইজন্য এখন ছোট থেকে আপনার ২ জন ৫ জন কাস্টমার আছে, অ্যাফিলিয়েট আছে বা ফাউন্ডার আছে ৫ জন ২ জন। তাদেরকে নিয়ে আপনি মিটিংটা করুন। তাদের সঙ্গে আলোচনা করুন। তাদেরকে বলুন যে এরকম সিচুয়েশন, রেডি হও বা এই জিনিসগুলো তোমরা জানো, এরপরে তোমরা কিন্তু মুভমেন্ট করতে পারবে। তো এইটা আমি চাইবো যে এইটা খুব জরুরি। এই মিটিংটা আপনারা করা শুরু করুন। সেখানে যদি এখান থেকে করেন তাহলে আমাকে সাবজেক্টটা কি করবেন সেটা পাঠাবেন। কোন সময় করতে চাইছেন সেটা পাঠাবেন। আর আপনি হোস্ট হিসেবে থেকে মিটিংটা করতে পারেন। এছাড়া এখানে যদি নাও করেন কোনো অসুবিধা নেই। আপনি পার্সোনালি আপনার যেখানে যাদের পরিচয় আছে তাদেরকে লিংক পাঠিয়ে আপনি আপনার নিজস্ব টেলিগ্রাম থেকেও করতে পারেন। নিজস্ব WhatsApp থেকেও আপনি ভিডিও চ্যাটিং এর মাধ্যমে করতে পারেন। ঠিক আছে? কিন্তু করুন, যাই করুন কথাটা বলা প্র্যাকটিস করতে হবে। আর যেহেতু কথাগুলো আমাদেরকে সাজিয়ে গুছিয়ে বলতে হবে, কম সময়ের মধ্যে মানুষকে পুরো সাবজেক্টটা আমাদের জানানোর প্রয়োজন আছে, সেইজন্যে এগুলো আমরা কিন্তু সামারাইজ করব। অনেক ক্ষেত্রে যদি আপনি কথা বলার সময় না পান বা ভুলে যান, তাহলে আপনি একটা খাতায় রেডি করুন ১ম এ। যে আপনি অনপ্যাসিভ সম্বন্ধে যদি কাউকে বলতে চান ৫ মিনিট, তাহলে আপনি কি বলবেন? সেটা আপনি খাতায় লিখে নিন। যে অনপ্যাসিভ এটা, অনপ্যাসিভ এত শুরু হয়েছে, অনপ্যাসিভ এই অফিস আছে, অনপ্যাসিভ মিশন এই, ভিশন এই, অনপ্যাসিভ এটা করতে চাচ্ছে। এরকম আপনি খাতায় লিখে নিন। ৫ লাইন, ১০ লাইন, ২০ লাইন আপনার যতটা ক্ষমতা হবে। তো সেইটা দরকার হলে এখানে যেহেতু অডিওর মাধ্যমে বলছেন, তাহলে আপনাকে লোক দেখতে পাচ্ছে না, আপনি দেখে বলছেন না দেখে বলছেন, না মুখস্থ বলছেন। তো সেভাবে আপনি যদি ওইগুলো বলতে থাকেন, তো আপনার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এইটা ব্যাপার। আরেকটা জিনিস একটু কিন্তু এডিটিং এর কাজগুলো জানতে হবে। কারণ যারা বিজনেস করতে চান, কাজ করতে চান, প্রমোশনটাই তো সবচেয়ে বড় ব্যাপার। এখন কোম্পানি জায়গা থেকে প্রমোশন করবে, সেটা ঠিকই আছে। কিন্তু আপনি যখন আপনার নিজের প্রমোশনটা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু এডিটিং এর কাজটা জানতে হবে। এডিটিং এর কাজটা কিছুই না, খুবই সোজা এবং YouTube এ প্রচুর ভিডিও আছে কিভাবে এডিটিং করা হয়, কোন অ্যাপ গুলো থেকে করা হয়, সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং কোনটা সবথেকে ইজি সেটাও আপনি ২-৪ টা ইউজ করলে বুঝতে পেরে যাবেন। ২-৪ টা ভিডিও সেগুলো আপনার আপলোড করার দরকার নেই, পোস্ট করার দরকার নেই। কিন্তু আপনি শুধু বানিয়ে প্র্যাকটিস করার জন্য করলেন। বা যারা করছে বর্তমানে এডিটিং এর কাজ বা এই ভিডিওগুলো বানাতে পারছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে যেমন শিপ্রা ম্যাডাম আছেন। উনি ভালোই এডিটিং করেন বা উনি অনেক YouTube চ্যানেলেও উনার আছে। উনি ভিডিও পোস্ট করেন। তো উনার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। উনি আপনাকে কিছু পরামর্শ দিতে পারেন। তো এইভাবে করে বা উম এইটা আমরা করে নিতে পারি। তো আমাদের কাছে কিন্তু এই ৩-৪ টাই কাজ এখন আছে। প্রথমত আমাকে অনপ্যাসিভ সম্বন্ধে যত বেশি জানাশোনা করতে হবে
দ্বিতীয়ত আমাকে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে হবে। তৃতীয়ত আমাকে নিজেকে কিছু ভিডিও তৈরি করে রাখতে হবে, কিছু অডিও, কিছু টেক্সট তৈরি করে রাখতে হবে সামনের দিনের জন্য। আর চতুর্থত আমাকে মিটিংটা অ্যারেঞ্জ করতে হবে নিজস্ব হোস্টিং এ, যাতে আমি নিজস্ব হোস্টিং এ নিজস্ব মিটিংটা করতে পারি। সেটা 10 মিনিট হতে পারে, 20 মিনিট, 30 মিনিট হতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা নাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি প্রথম 10 মিনিট 15 মিনিটের জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করব এবং সেটা করব। এখানে আমার প্র্যাকটিসটা হবে। এগুলোই আমার মনে হয় এই মুহূর্তে দরকার। আর যদি কিছু দরকার হয় তাহলে সেটা যদি আপনারা কিছু বলেন, যে মনে হচ্ছে এর সঙ্গে সঙ্গে এটা করলেও আমাদের বেটার হয়, তাহলে যারা আছেন তারা 1-2টো পয়েন্ট বলতে পারেন, যে সেই পয়েন্টগুলো এখানে আমরা ইনক্লুড করতে পারি, মানে আমাদেরকে করার জন্য। প্রথমত আরেকটা জিনিস আমি এর মধ্যে বলে দিই, যে দেখুন সেলফ ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিং এটা খুব ভ্যালু। বর্তমান যুগে ইন্টারনেট জগতে যখন আমরা ব্যবসা করতে যাচ্ছি, এই ভ্যালুটা কিন্তু বিশাল ব্যাপার। কারণ আপনার এলাকায় আপনার পাড়াপড়শি আপনাকে চেনে, আপনাকে জানে, বা আপনি কি প্রকৃতির মানুষ, আপনি ভালো কি খারাপ, কি রাগী, কি আপনার মধ্যে অহংকার আছে, কি আপনার মধ্যে ইগো আছে, সেটা আপনার পাড়াপড়শি, বন্ধু-বান্ধব, রিলেটিভ তারা জানে। কিন্তু ইন্টারনেট জগতে আমরা যখন বিজনেস করতে যাচ্ছি তখন কিন্তু তারা জানে না। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এইখানে আমরা যখন কিছু পোস্ট দিচ্ছি, সেগুলো দেখে মানুষ কিছুটা বুঝতে পারছে, আর আপনার প্রোফাইল ঘেঁটে কিছুটা মানুষ বুঝতে পারছে। তার বাইরে কিন্তু মানুষ আপনাকে কিছুই জানে না, চেনে না। তাহলে এই জায়গাটা আমাদের পরিচিতি লেভেল বাড়াতে হবে। কারণ যখনই একটা মানুষ কেন আপনার সঙ্গে ব্যবসা করতে আসবে? যদি আপনার সঙ্গে সে পরিচিতি থাকে বা আপনাকে জানে, চেনে যে আপনি ফ্রড নয়, আপনি ভালো একটা লোক বা ভালো একটা মহিলা, আপনি মানুষকে বিপদে ফেলবেন না বা আপনি একটা খারাপ পথে নিয়ে যাবেন না, বা আপনার ব্যাকগ্রাউন্ড ভালো, তবেই কিন্তু লোক আপনার সঙ্গে বিজনেস করতে আসবে। নচেৎ কিন্তু ফ্রড লোকের সঙ্গে, ধূর্ত লোকের সঙ্গে মানুষ বিজনেস করতে আসবে না। তাহলে সেই জিনিসটা আপনাকে জানান দিতে হবে। কোথায় জানান দিতে হবে? ইন্টারনেট জগতে। সারা পৃথিবীর 500 কোটি মানুষ ইন্টারনেট ইউজ করে। সেই 500 কোটি মানুষের কাছে আপনার ইমেজটা কি আছে? বা আপনাকে 500 কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষ আপনাকে চেনে? যখন মানুষের সঙ্গে মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার পরিচিতি অ্যা লেভেলটা হবে বা আপনার গুণাগুণটা মানুষ জানবে, তখন কিন্তু আপনার সঙ্গে তারা ব্যবসা করতে আসবে। তো এইটা খুব জরুরি। ঠিক আছে? চলুন বলুন এরপরে আপনারা কেউ কিছু যদি বলেন, বা যেগুলো বললাম তাছাড়াও। আর হ্যাঁ, ম্যাডাম বলুন। হুম, স্যার আমি আমি জানতে চাচ্ছি যে আমরা যে মার্কেটিংটা করব, আমরা যে হুম, বিজনেসটা করব, এখন আমাদেরকে বলল যে আমি বিজনেসে থাকতে চাই। এখন হুম। এদেরকে যে আমাদের এফিলিয়েট লিংকটা দেব, ওইটাতে আগে কি রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? হ্যাঁ, অ্যাফিলিয়েট লিঙ্ক মানে এটা একটা ফর্ম। মানে কথা আচ্ছা। বাংলায় যদি বলি, আপনি যেমন জি। কোন স্কুলে ভর্তি করতে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হয়, আপনি যখন চাকরির এপ্লাই করেন তখন একটা ফর্ম ফিল আপ করতে হয়। তাহলে জি। এখানেও অ্যাফিলিয়েট লিঙ্কটা ক্লিক করলে একটা ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম বেরোবে। ঠিক আছে? আচ্ছা। সেই রেজিস্ট্রেশন ফর্ম বলতে ওটার মধ্যে অ্যাকচুয়ালি আপনি ওমেলটা রেজিস্ট্রেশন করছেন। ওমেল যেমন ভাবে আমরা আচ্ছা। জিমেল তৈরি করেছি, জি। তেমন ভাবে আমাদের শুধুমাত্র একটা ওমেল তৈরি হবে। ঠিক? তো হুম। ও মেলটাই হচ্ছে আমাদের আইডি পাসওয়ার্ড। যেমন ভাবে আমরা মেল আইডিটা খুলতে পারবো, তেমন ভাবে ওই মেল আইডি দিয়ে আমি আমার পুরো অফিসটাকেই খুলতে পারবো। মানে ওই মেল আইডি দিয়ে আমি ঢুকবো, ঢুকে আমি সমস্ত যে টুলস গুলো থাকবে, ফ্রি টুলস, সেগুলোর আমি অ্যাক্সেস পাবো। সেগুলো আমি সব ইউজ করতে পারবো। তার মানে এখানে মেইনলি রেজিস্ট্রেশন বলতে আমরা ওমেইল এর রেজিস্ট্রেশন করছি। ঠিক আছে? তো বুঝতে পারছি। যখনই আমি লিঙ্কটা ক্লিক করব তখনই ওখানে ২ টো ডাটা খালি লাগবে। একটা হচ্ছে ওনার নাম লাগবে। ওটা ওনার একটা হচ্ছে Gmail বা Yahoo Mail, Rediff Mail, যে মেইলটা আছে এক্সিস্টিং সেই মেইলটা জি। লাগবে। ঠিক আছে? নাম জি। লাগবে জি। আর মেইল আইডি লাগবে। বাকি আর সেভাবে কোনো ডাটা ওখানে লাগবে না। মানে এখনো পর্যন্ত যেটা ছিল সেটাতেই। এবারে নতুন ক্ষেত্রে যদি কিছু ডাটা লাগে বা লাগার চেষ্টা হয় তখন যেটা ফর্ম আসবে সেটা বোঝা যাবে। এখন আপাতত এক্সিস্টিং যেটা ছিল সেটা ২ টো মাত্র জিনিস লাগতো। একটা নাম, একটা হচ্ছে তার এক্সিস্টিং মেইল আইডি। দিলেই তার একটা ওমেইল আইডি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছি। যেই ওমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে সে বিভিন্ন জায়গায় মেইল পাঠাতে পারবে, সমস্ত প্ল্যাটফর্মে সে মেইল পাঠাতে পারবে, মেইল রিসিভ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ওই মেইল আইডি দিয়ে সে অনপ্যাসিভ ইকোসিস্টেম এ ঢুকতে পারবে। বোঝা গেছে? বুঝতে পারছি। বুঝতে পারছি হুম, স্যার। হুম। আর বলুন। তাহলে স্যার আমাদের যে ফ্রি যে টুলস গুলো আছে, তো হুম, উনি তো ওই টুলস গুলা ব্যবহার করতে পারবে, তাই না? অবশ্যই, অবশ্যই। আচ্ছা। সারা জীবন উনি ওই টুলস গুলো ব্যবহার করতে পারবেন।
ঠিক আছে? তার জন্য বুঝতে ওনাকে পারছি স্যার। পয়সা পে করতে হবে না। কেউ যদি চায় সারা জীবন এখানে কাস্টমার হিসেবে সে বিনা পয়সায় ইউজ করতে পারে। আবার তার কাছে অপশন থাকবে সে চাইলে অ্যাফিলিয়েট হিসাবে এখানে কাজও করতে পারে। আবার সে চাইলে এখানে আচ্ছা স্যার, বিজনেসের আরেকটা সঙ্গে কথা। অ্যাটাচ করতে বলুন। আচ্ছা, আচ্ছা। উনি উনি যদি চাচ্ছে যে আমি এফিলিয়েট মার্কেটিং করব, আমি বিজনেস করব, তখন তাকে কি বলা যাবে? তখনও সে ফ্রিতেই করতে পারবে। তার জন্য কোনো পয়সা লাগবে না। ওই আ ওখানে আরেকটা মানে কি এখানে যেমন উনি রেজিস্ট্রেশন করলেন মেইলটা, জি, সেখানে তিনি জি। কাস্টমার হয়ে গেলেন। ঠিক আছে? তাহলে আচ্ছা, উনি আচ্ছা। উনি ইকোসিস্টেমে ঢুকতে পারলেন, সবকিছু ফ্রি টুলস ব্যবহার করতে পারলেন। এবারে যখন উনি চাইছেন আমি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করব। তাহলে সেখানে জি, আরেকটা আলাদা ফর্ম থাকবে। ঠিক আছে? সেখানে আরেকটা টার্ম কন্ডিশন লেখা থাকবে। সেগুলো উনি সব পড়বেন। ঠিক আছে? পড়ার পরে উনি ওখানে একটা এগ্রিমেন্টে সাইন করবেন। যেমনভাবে আপনি কোনো একটা ধরুন কোনো একটা জমি কিনছেন। ঠিক আছে? তো আচ্ছা। জমি কিনলে জি, একটা জি। এগ্রিমেন্ট হয়, সেখানে আপনার সাইন থাকে বা যে জমি বিক্রি করছে তার সাইন থাকে। ঠিক না? তো বুঝতে বিভিন্ন ধরুন আপনি কোনো একটা বাড়ি লিজ নিচ্ছেন, হ্যাঁ? বা কোনো একটা আপনি সম্পত্তি কেনাবেচা করছেন। সেখানে একটা কি এগ্রিমেন্ট থাকে। সেই এগ্রিমেন্টে অনেক বুঝতে কিছু টার্ম কন্ডিশন লেখা থাকে। বা ধরুন অনেক ক্ষেত্রে যে এই যে ধরুন আমাদের রেজিস্ট্রেশন করে যে বিয়েগুলো হয়। তাহলে বিয়ে যখন ম্যারেজ রেজিস্ট্রেশন হচ্ছে, সেখানেও অনেক কিছু লেখা থাকে টার্ম কন্ডিশন গভর্নমেন্টের যেগুলো থাকে। সেখানের পরে মানে আ পাত্র-পাত্রী দুজনেই সাইন করে। ঠিক না? তো তার জি, কি জি। হলো? বিয়েটা স্বীকৃতি পেত, সরকারি স্বীকৃতি পেয়ে গেল বিয়েটা। তো এখানেও যখন আপনি কোম্পানির সঙ্গে একটা পার্টনার হিসাবে আপনি অ্যাফিলিয়েট পার্টনার হচ্ছেন কোম্পানির, তো কোম্পানির টার্ম কন্ডিশন কিছু লেখা থাকবে। আর আপনি যেহেতু করছেন তাহলে আপনার ওখানে সাইন থাকবে। কোম্পানির সাইন থাকবে, আপনার সাইন থাকবে। তাহলেই আপনি অ্যাফিলিয়েট হয়ে গেলেন। কিন্তু সেটাও বিনা পয়সায়। সেটার জন্য কোনো পয়সা পে করতে হবে না। ঠিক আছে? এবারে উনি অ্যাফিলিয়েট হয়ে গেলেন মানে উনি আরো কাস্টমার সারা পৃথিবীর উনি কাস্টমার কিন্তু একটা বেস তৈরি করতে পারবেন। ঠিক আছে? মানে উনি কাজ করার জায়গাটা পেলেন। মানে লাইসেন্সটা উনি পেলেন কোম্পানির সঙ্গে কাজ করার। এবং সেটাও ফ্রিতে। তার জন্য কোনো পয়সা পে করতে হবে না। ঠিক আছে? এবারে বুঝ অ এবারে কোম্পানির কিছু পেইড টুলস আছে, কিছু ফ্রি টুলস আছে। এবারে উনি যদি চান যে আমি সারা জীবন ফ্রি টুলস ইউজ করব তো উনি করতে পারেন। আবার উনি যদি চান যে আমি পেইড টুলস আমি ব্যবহার করব বা আমি পারচেজ করব তো করতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। হুম। পেড টুলস পারচেজ করলে তো উনি প্যাকেজ কিনতে হবে, তাই না স্যার? হ্যাঁ, পেট্রোল যখন উনি কিনবেন তখন উনাকে পয়সাটা পে করতে হবে। কিন্তু পে করার জন্য উনি কি হলো তাহলে উনার একটা ইনকামের জায়গা তৈরি হবে। মানে যেটা উনি পারচেজ করবেন সেটার জন্যে উনি খালি ইউজ করবেন। যেমন ধরুন আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার বাড়িতে কেবল লাইন আছে বা ডিশ টিভি আছে। আছে তো? জি, স্যার। বা আপনার জি, বাড়িতে স্যার। ইলেকট্রিক আছে বা আপনার জি, বাড়িতে গ্যাস আছে। ঠিক? জি, তো আপনি জি, কি করেন? এগুলোর জন্য পয়সা পেমেন্ট করেন। এবং একটা গ্যাস কিনলেন, আপনি ৩০ দিন রান্না করলেন। আপনার গ্যাসটা শেষ হয়ে গেল। তো গ্যাসটা শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে আপনার পয়সাটাও শেষ। ঠিক না? জি, 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 তারপরে জি। আপনি আবার পয়সা দিয়ে আপনি ভরবেন। তেমনিভাবে ইলেকট্রিক আপনি ৩০ দিন জ্বালিয়েছেন, তার জন্য একটা পয়সা সরকার আপনাকে ক্লেম করবে। সেই পয়সাটা আপনি পেড করবেন। তাহলে ৩০ দিনের শেষ। আপনি একটা টিভি চালাচ্ছেন, এখানে কেবল লাইন বা ডিশ টিভি চালাচ্ছেন। আপনি ৳২০০ প্যাকেজের একটা প্যাকেজ নিয়েছেন বা কেবল লাইন নিয়েছেন। ১ মাস দিলেন তার ভ্যালু শেষ। এবং এখানেও যে টুলস গুলো থাকবে, আপনি এটা জি, এই জি। ধরনের ইউজেবল টুলস থাকবে। যেমন ধরুন ও কানেক্ট। তাহলে আপনি ও কানেক্টটা নিলেন ১ মাসের জন্য। ধরুন সাপোজ আমি কথা বলছি ৳২০০ বা ৳৩০০ বা ৳৫০০ যাই হোক। একটা উদাহরণ হিসেবে বলছি। তো যখন আপনি ১ মাস ও কানেক্টটা ইউজ করে ফেললেন, তাহলে আপনার ভ্যালিডিটি শেষ। আপনি পরের দিন আর ও কানেক্টটা ইউজ করতে পারবেন না। আর আপনার পয়সাটাও শেষ। বুঝতে পারছি? এবং বুঝতে পারছি। ওই ওই ও কানেক্টর যেমন ইলেকট্রিক আপনি কি কাজে লাগাচ্ছেন আপনি জানেন, গ্যাস আপনি কি কাজে লাগাচ্ছেন, টিভি আপনি কি কাজে লাগাচ্ছেন সেটা আপনি জানেন। মানে নিশ্চয়ই আপনার বেনিফিট হচ্ছে তবেই না মাসে, মাসে আপনি ওই পয়সা ভরছেন। তবেই না আপনি মাসে, বুঝ মাসে ইলেকট্রিক জ্বালাচ্ছেন, তবেই না আপনি গ্যাস জ্বালাচ্ছেন, তবেই না আপনি টিভি দেখছেন। তাহলে সেই ভ্যালুটা কাউকে বোঝাতে হবে না। ঠিক না? বুঝতে পারছি। সেইরকম ভাবে ও কেন পারচেজ করবে সেই ভ্যালুটা ও নিজে বুঝবে। যদি মনে হয় যে আমার ইলেকট্রিকের প্রয়োজন আছে, গ্যাসের প্রয়োজন আছে, টিভি দেখার প্রয়োজন আছে, তাহলে উনি করবে না। যদি বলেন, "না আমার দরকার নেই, আমি কাঠের উনানে জ্বালাবো।" এখন কাঠটাও কিনতে হয়। আগে আর কাঠ পাওয়া যেত এমনিতেই ফ্রি, এখন আর পাওয়া যায় না। আচ্ছা গ্যাস তো ফ্রিতে পাওয়াই যায় না। আচ্ছা ইলেকট্রিক কেউ আগে কেরোসিন দিয়ে জ্বালাতো, কেরোসিনেরও এখন প্রচুর দাম। ঠিক আছে? তো যে যেরকম লাইফস্টাইল চাইবে বা যে যেরকম সুযোগ সুবিধা চাইবে তাকে সেরকম করতে হবে। বুঝতে বুঝতে পারছি পারছেন? স্যার।
হয়তো আমাদের প্যাকেজের একটা মেয়াদ থাকবে। আমাদের প্যাকেজের একটা মেয়াদ থাকবে। টুলস এর একটা হ্যাঁ মেয়াদ থাকবে হ্যাঁ যে হ্যাঁ এটা হ্যাঁ আমি পেইড পারচেজ করছি, এত মাস ইয়েস টাইম আছে। ওইটাতে ইয়েস আবার আমি পারচেজ করলে ওইটাতে আরেকটা বেনিফিট পাবো। এটাই তো স্যার? ইয়েস হ্যাঁ, মানে ওটা এক্সটেন্ড হবে। যেমন ধরুন একটা উদাহরণ আপনাদের দিকে আছে বাংলাদেশে জানি কিনা, এলআইসি যেমন ধরুন কেউ করছে। সে এখন মান্থলি একটা এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করে বা কোয়ার্টারলি করে বা মান্থলি মানে 6 মান্থ করে বা ইয়ারলি করে। ঠিক না? তো এখানেও বুঝতে প্যাকেজগুলো এরকম থাকবে। হয়তো মান্থলিও থাকলো, হয়তো হাফ ইয়ারলি থাকলো, কোয়ার্টারলি থাকতে পারে বা ইয়ারলি থাকতে পারে। ঠিক আছে? তাহলে আপনার যেটা সুবিধা হবে সেই প্যাকেজটা আপনি নিতে পারবেন। বুঝতে ঠিক পারছি আছে? স্যার। এই স্যার আসলে কি এই মার্কেটিংটা তো আমার বুঝতে হবে, জানতে হবে। তাই না আমি একটা টিম করতে পারবো, তাই না? তো আমি ইয়েস, যদি ইয়েস, মার্কেটিং সম্বন্ধে না জানি তাহলে আমি কিভাবে করব? ইয়েস। এইজন্য স্যার আমি একটু জানা বোঝার জন্য আপনাকে রিকোয়েস্ট করলাম আরকি। আরেকটা না কথা ঠিক স্যার, আছে। আমরা যখন হুম, আমার এলাকাতে তো আমি একা। আমার থানার হুম, মধ্যে আমি একা। আমি এমন হুম, কোনো লোক পেয়েছি না। তো বাট হুম, আমি যদি এটা মার্কেটিং করতে যাই, এরা তো হুম, অবশ্যই আমার এটা বুঝাইতে হবে, তাই না? ইয়েস, হুম। জি সেটা স্যার। আপনি এইজন্য পেয়ে স্যার যাবেন। দেখুন, সেটা আপনি পেয়ে যাবেন। এই যে একটু আগেই আপনি বলছিলেন কোনো আপনার রিলেটিভ কোনো মহিলা বা কোনো রিলেটিভ আপনাকে বলেছিল যে আমাদেরকে কেন জানাসনি? একটু জি, আগেই জি, আপনি জি, জি। বলছিলেন। প্রচুর, তো প্রচুর লোক বলছে স্যার আমাকে। হ্যাঁ, তো আপনি একটা কাজ করতে পারেন, তাদেরকে আপনি মিটিং এ আনতে পারেন। ঠিক আছে? তো জি স্যার, জি ১ম, স্যার। ১ম, ১ম তাদেরকে আমরা বলে দিতে পারি যে এরকম, এরকম ব্যাপার আছে। তো তারা কিন্তু আপনার কাছে রেজিস্ট্রেশনটা করতে পারে। ঠিক না? তো যখন জি স্যার। রেজিস্ট্রেশন করে যাবে তাহলে তারাও কিন্তু আস্তে, আস্তে বিজনেসটা বুঝবে বা তারাও এই কাজটা বুঝবে। তো যখন জি, এই যে ৫ জন ধরুন আপনি পেলেন, তাহলে ৫ জন আপনার কাস্টমার বা এফিলিয়েট হলো। তো ওই ৫ জন কাস্টমার বা এফিলিয়েট তাদের সঙ্গে আপনি পরামর্শ করার একটা সুযোগ পেলেন, যেটা আপনি একা বলছেন। যে জি আপনি একটা স্যার, কোন জি স্যার। কাজ করবেন কিন্তু আপনি কোন প্ল্যানিং করতে পারছেন না। তার মানে জি কেউ নেই স্যার। আপনার সঙ্গে। আচ্ছা, এটা হয়তো আমি আপনার সঙ্গে এখানে কানেক্ট হচ্ছেন ভার্চুয়ালি। মানে আমি তো আর বাংলাদেশে যেয়ে আপনার কাছে প্রোগ্রাম করতে পারব না বা আমার সঙ্গে সবসময় আপনার পাশাপাশি দেখাও হবে না। ঠিক না? না স্যার। কিন্তু কিন্তু ওই ৫ জন লোক আপনার পাশাপাশি থাকে। তাহলে জি, জি, জি। যখন আপনি কোন ফিজিক্যাল মিটিং করবেন, তখন কিন্তু আপনি ওই ৫ জনকে সঙ্গে পাবেন। ঠিক জি, আছে? তাহলে যখন আপনি ৫ জন বসে একটা মিটিং করছেন, তখন কিন্তু মানুষ আপনাকে শুনবে। ঠিক না? তো জি, এই জি, জি, এই জি। জায়গাটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। মানে আপনি যদি বিল্ড করতে চান, প্রসেসটা বলে দেব বা এইভাবে যদি এগান আমার মনে হয় হয়ে যাবে। ঠিক জি আছে? স্যার, আমি আর এগোতে এই যে চাই স্যার, আমি এগোতে চাই। এবং এবং এই যে ধরুন আপনার মধ্যে যে শেখার ইচ্ছা আছে বা জেদ আছে বা আমি কিছু একটা করব। তো এই ৫ জন যে আসবে তাদের মধ্যেও ১-২ জনকে আপনি পেয়ে যাবেন, যারা আপনার সঙ্গে থাকবে বা আপনার জি, জি, সঙ্গে জি। সবসময় আলোচনা করবে বা বিজনেসটাকে হার্টিলি নেবে। তো তখন জি দেখবেন স্যার, কাজটা আরো ইজি হয়ে যাবে। জি হুম, স্যার, জি স্যার। হুম, আসলে কি আমি স্যার পিছনের দিকে আছি, আমি একমাত্র এতটুকুই অনেকটা পিছিয়ে আছি। হুম, আমার কোনো বললাম না, আমার আশেপাশে কেউ হুম। নাই এবং আমার রিলেটিভ এর মধ্যেও কেউ নাই। আমি একা। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আপনি থাকুন। আমরা আছি সর্বোপরি বললাম শিপ্রা ম্যাডাম আছেন, চন্দ্রের ম্যাডাম আছেন। উনারাও আপনাকে সাপোর্ট করবেন। ঠিক আছে? এবং আ আমি দেখবেন একটা সময় আসবে যেটা আপনারাই হয়তো অন্য লোককে একটা ভালো পরামর্শ দিতে পারছেন বা আপনারাই একটা মিটিং এরেঞ্জ করতে পারছেন বা আপনারাই হয়তো কিছু অনেক মহিলার জীবন আম চেঞ্জ করে দিতে পারবেন বা অনেক মহিলাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবেন। ঠিক আছে? জি স্যার, জি স্যার। খালি চেষ্টাটা রাখতে হবে আর এই মানসিকতাটা থাকতে হবে। হুম? আর বলুন। আচ্ছা, আমি স্যার এজন্যই মানে আমার এলাকাতে আছে, আমার কয়েকজন রিলেটিভ আছে। এরাও হুম, বলছে আমাকে যে, যে তুমি আমাদেরকে হুম, জানালে না কেন? বোঝালে না কেন?" তখন আমি বললাম হুম, যে, "দেখো আমি তো উনার কাছ থেকে পাই না। উনাকে হুম, অনেক রিকোয়েস্ট করার পর ওইটা নিলাম। তো এখন হুম, আমি যাই একটু মিটিং এ অ্যাটেন্ড হই বা মিটিং এ যুক্ত হই, হুম, শুনি, বুঝি। তো এরাও যদি পাশে থাকে বলি যে, "আসো একটু বুঝি।" কি হুম, বলতেছে একটু শুনি বা কোনো ইউটিউবারের দেখলে হুম, আমি শোনার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তখন স্যার ওরা বলে যে, "যদি কখনো কোনো সম্ভব হয় তাহলে আমাদেরকে দিস বা আমাদেরকে রাখিস তোর হুম। কোম্পানিতে।" ঐরকম তো বলে আরকি ঠিক স্যার। আছে। যদি বলেন তাহলে উনাদেরকে আপনি এই চ্যানেলে এড করতে পারেন। ঠিক আছে? এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলে উনারা এড হয়ে যাবেন বা আপনি এড করে দিলেন। করে দিলে যখন মিটিং হচ্ছে উনাদেরকে আনুন। উনাদের সঙ্গে কথাবার্তা বলে বা উনারা যেটা জানতে চাইছেন, শুনতে চাইছেন আমরা উনাদেরকে সেগুলো জানাবো।
তারপরে যখন লিঙ্ক আসবে তখন আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন ওনাদেরকে, ঠিক না? জি স্যার, জি স্যার। হুম। আর কি বলুন? ওকে স্যার, আর কিছু জানার নাই স্যার। আরেকটা কথা ওকে। স্যার, আমি যে প্যাকেজ পারচেজ করছি, এখন আমার যদি সামনের দিক দিয়ে আশা আছে যে ওপেনলি আমাদের হয়তো এই সপ্তাহে না হলে আমাদের ১ মাস পরে হবে বা এরপরে ৩ মাস, লাস্ট টাইম হুম ৩ মাস। তো এর মধ্যে হুম যদি আমরা কিছু তো হয়তো আশা রাখি, অ্যা হুম। আমাদের সিউ স্যার, মুফারক যদি আমাদেরকে কিছু দেয় স্যার, তো আমরা যে একটা যে উইথড্রল যে একটা ব্যাপার-স্যাপার আছে স্যার, ওইটাও কিন্তু আমি হুম। কম বুঝি স্যার। ওইটা কিন্তু আমার জানা নেই স্যার। আসলে আমার যদি ওই সেটা ব্যাপারে কিছু বুঝাইতে সেটা পারতেন তাহলে যখন আমি। সেটা যখন আসবে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। কিভাবে জি কি স্যার। হবে অবশ্যই হবে, সেগুলো নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, আপনি কবে পেমেন্টটা করেছেন যদি একটু বলেন? আমি মানে পেমেন্ট করেছি স্যার নভেম্বরে, ২০২৩ সাল নভেম্বর। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কিছু না কিছু আপনি আর্নের জায়গা অবশ্যই পাবেন। কারণ যারা পয়সা পেমেন্ট করেছেন, তাদের নিশ্চয়ই কিছু না কিছু আর্ন দেওয়া হবে। বুঝতে পারছেন? যারা জি পেমেন্ট করেনি তারা হয়তো ১ম বারে কিছু হয়তো পাবেন না। কিন্তু আশা করি যারা পেমেন্ট করেছেন তাদের হয়তো কিছু না কিছু একটা ইনকাম আসার সুযোগ আছে। এবং জি যখন স্যার, জি স্যার। ইনকাম আসবে তখন কিভাবে তোলা হবে, কোথায় কি নিয়ম আছে, কিভাবে সেগুলো তখন জানানো হবে, কোনো অসুবিধা নেই। ঠিক ওকে আছে? স্যার, ওকে। হুম, হুম। ঠিক আছে। আর নমস্কার কি স্যার। বলুন? হুম, হুম। না স্যার, আর কিছু বলার নেই স্যার। ঠিক আছে। একদম লাস্ট মুহূর্তে আবদার সালাম স্যার এসছেন। গুড মর্নিং স্যার, কেমন আছেন? আবদার সালাম স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো? যদি আছেন, যদি শুনতে পাচ্ছেন আসতে পারেন। আপনি একদম লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছেন। আমরা প্রায় মিটিং এর শেষ পর্যায়ে। কম বেশি যেগুলো আলোচনা হয়েছে, অ্যা চলুন, আপনি যদি থাকেন আসুন, নাহলে আমরা ক্লোজ করব। আরো কারো কিছু যদি বলার থাকে বলুন, জানার থাকে, নাহলে আমরা আজকে এখানেই ক্লোজ করছি। আবার পরে সময় পেলে প্রোগ্রাম করব। তো নিজেরা অ্যাক্টিভ থাকুন, পজিটিভ থাকুন, শেখার সবসময় চেষ্টা করুন। ঠিক আছে? আর মানুষকে হেল্প করার মানসিকতা রাখুন, তাহলেই সবকিছুতে হবে। পয়সা কড়ি দিয়ে হেল্পটা না, শুধুমাত্র মানে মানসিক দিক থেকে বা তাদের ইয়ের দিক থেকে হেল্প করার মানসিকতা রাখলেই আমরা অনেকটা আশা করি এগোতে পারবো। ঠিক আছে, চলুন আজকে এখানেই ক্লোজ করছি। পরের দিন আবার দেখা হবে। আর চ্যানেলে থাকুন, যারা আছে নতুন, যারা আসতে চায় চ্যানেলে এড করে দিন, তাদেরকে লিংকটা পাঠান। তাহলে সেখান থেকে তারাও যদি কিছু শুনতে পারে, জানতে পারে, বা তাদের কথাও আমরা শুনতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।